রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আমাদের আজকে হবে দে ওয়াইন কুনতুম জুনুবান, এখান থেকে না? ওয়াইন কুনতুম জুনুবান থেকে না? আচ্ছা, দর্শক সবাই দর্শক, আমাদের মেন কিতাবের 95 পৃষ্ঠা, মেন কিতাবের 95 পৃষ্ঠার শেষের লাইন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, এখান থেকে, ঠিক আছে না? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইন কুনতুম জুনুবান, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ফাগতাসিলু, ওয়াইন কুনতুম মারদা, আচ্ছা, ইয়াদুরুহুল মাউ। তাহলে ওয়াইন কুনতুম জুনুবান, ওয়াইন কুনতুম জুনুবান, তোমরা যদি কি হয়ে থাকো, জুনুবি হয়ে থাকো, যাদের উপর গোসল ফরজ, তো আল্লাহ কি বলছেন? ফাত্তাহহারু। এটার মধ্যে আল্লাহ কসরত দিয়ে বলছেন ভালোভাবে পবিত্রতা। তাহলে এমনি তহারা ইয়াথুরু স্বাভাবিক পবিত্রতা অর্জন করা, কিন্তু ইত্তহারা ইয়াত্তহারু, এখানে ওই হরফের বেশি কসরতুল মাবানি, কসরাতুল মাবানি তাদুল্লু আলা কসরাতিল মানি। এই জন্য তাফসীরও হচ্ছে ফাগতাসিলু, তোমরা কি করো? গোসল করে নাও। তাহলে ওয়াইন কুনতুম জুনুবান, তোমরা যদি জুনুবি হয়ে থাকো, তাহলে ফাত্তাহহারু, তোমরা কি করে নাও? পবিত্রতা ভালোভাবে অর্জন করে নাও। আয় ফাগতাসিলু, তোমরা গোসল করে নাও। ওয়াইন কুনতুম মারদা, এখন তোমরা জুনুবি হইছো অথবা তোমাদের হাদস হইছে, যেভাবেই হোক, হয়তো ওযু ফরজ হইছে অথবা গোসল ফরজ হইছে, কিন্তু তোমরা এমন অসুস্থ যে অসুস্থের মধ্যে ফানিয়ে কি করবে? রোগ বাড়িয়ে দেবে, ফানিয়ে কি করবে? রোগ বাড়িয়ে দেবে। ওয়াইন কুনতুম মারদা, তোমরা যদি মরিদের বহু বচন মারদা, মরিদের বহু বচন কি? মারদা। তোমরা যদি অসুস্থ হয়ে যাও, ইয়াদুরুহু হার মর্দা মরিচ, যাকে যাকে কি করবে? ক্ষতি করবে, আল মাউ ফানি, এমন রোগ যেই রোগকে কি করবে? ফানিয়ে ক্ষতি করবে। তাহলে ওয়াইন কুনতুম মারদা, তোমরা যদি অসুস্থ হয়ে যাও, ইয়াদুরুহু, যার ক্ষতি করবে, আল মাউ ফানিয়ে, ঠিক আছে না? আও আলা সফরিন, অথবা তোমরা যদি সফরে হয়ে যাও, আই মুসাফিরিনা, তোমরা যদি কি হয়ে থাকো? আই ওয়াইন কুনতুম মুসাফিরিনা, ওই মসদর বমানা ইসমে ফাইলেরই, মসদরের মধ্যে তো ওয়াহেদ জমা তুসনিয়া সব আছে। তাহলে ওয়াইন আও আলা সফরিন, তোমরা যদি সফরে হয়ে থাকো, আই মুসাফিরিনা, তোমরা যদি মুসাফির হয়ে থাকো, আউ জা আহাদুন, আউ জা আহাদুন, অথবা তোমাদের কেউ আসবে, মিনকুম, তোমাদের থেকে কেউ, মিনাল গায়েতে, বাথরুম হতে, তোমাদের কেউ বাথরুম থেকে আসবে, অর্থাৎ তোমরা আয় আহদাসা, সে কি হবে? হাদস হবে। বাথরুম থেকে আসবে মানে হয়তো প্রস্রাব করে আসবে, হয়তো বাথরুম ছেড়ে আসবে, তখন সে কি হয়ে যাবে? মুহুদেস হয়ে যাবে। আয় আহদাসা, সে কি হবে? সে হাদস হয়ে যাবে, সে হাদস হয়ে যাবে। তাহলে আউ লামাস্তুমুন নিসা, লমসুন মাদা, লামাস্তুম বাবে মুফালা, বাবে মুফালা, আউ অথবা লামাস্তুমুন নিসা, তোমাদের থেকে যারা কি করবে? ওই মহিলাদেরকে স্পর্শ করবে। তো মহিলাদেরকে স্পর্শ করার বিষয় নিয়ে একটা লম্বা আলোচনা আছে, সেটা আগে চলে গেছে। এই জন্য মুসান্নেফ এটা তাফসীরের মধ্যে আর লম্বা আলোচনা এটা আনেন নাই। এই জন্য বলে দিয়েছে সাবাকা মিসলুহু, তার অনুরূপ আগে গেছে, ফি আয়াতিন নিসায়ে, সূরা নিসার আয়াতের মধ্যে। কারণ এখানেও লমসের কথা আছে, তো লমস বমানা ইন্দাল হানাফ কি, ইন্দা শাফি কি, সেটা সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে। এই জন্য আমাদের মুফাসসিরে এখানে আর সেই তাফসীরটা কি করেন নাই? আনেন নাই। তাহলে আউলা মাসতুমুন নিসা, অথবা তোমরা কি করবে? স্ত্রীদেরকে সাথে সহবাস করবে। সাবাকা মিসলুহু, তার অনুরূপ আগে গেছে, ফি আয়াতিন নিসায়ে। এখানে বেশ কয়েকটা বলছে, তোমরা যদি জুনুবি হয়ে থাকো অথবা হাদস হয়ে থাকো, এই সময় অসুস্থতার কারণে যদি তোমরা পানি ব্যবহার করতে না পারো, অথবা তোমরা সফরে হয়ে থাকো, পানি পাচ্ছ না, অথবা তোমাদের কাউ, একই কথা, হাদস মানে বাথরুম থেকে আসারই, এগুলো সব একটা একটা হয়ে গেছে সমস্যা। অথবা তোমরা স্ত্রী সহবাস করেছো, তো স্ত্রী সহবাস করা মানে জুনুবিয়েরই, তো স্ত্রী সহবাস করা মানে জুনুবিয়েরই, জুনুবি স্ত্রী সহবাস দিয়েও হতে পারে, অন্যান্য
কারণেও এই শব্দ দোষের কারণেও জুনুবি হইতে পারে, বিভিন্ন কারণে হইতে পারে। তাহলে ফালাম তাজিদু, এই সব কারণগুলো পাওয়া যাওয়ার পরে, এখান থেকে যে কোনো একটা পাওয়া যাওয়ার পরে, ফালাম তাজিদু, তোমরা যদি না পেয়ে থাকো, ওয়া ফালাম তাজিদু, তোমরা যদি না পেয়ে থাকো, মা আন পানি, ওয়া তোমরা যদি পানি, যেহেতু পবিত্রতা অর্জন করার জন্য এক নম্বরের যেটা কি মাধ্যম, সেটা হলো পানি। ওয়া পবিত্রতা অর্জন করার জন্য এক নম্বরের যেটা মাধ্যম, সেটা হলো পানি। তাহলে ফাইল্লাম তাজিদু মা আন, তোমরা যদি পানি না পেয়ে থাকো, বাদা তলবিহি, পানিকে তালাশ করার পরে, তাহলে পানি তালাশ করার একটা পদ্ধতি বলা হয়েছে। যেমন আমরা যদি একামতের অবস্থায় থাকি, তাহলে আমাদের অন্তত 1 মাইলের ভিতরে পানি থাকতে পারবে না, কথা বোঝা গেছে। অথবা আমরা সফরে আসি, তাহলে এখানে 1 মাইল পর্যন্ত পানি আছে কি না সেটা আমাদের জানার বিষয় না। যেহেতু যেখানে আমি আসি সেখানে এলাকা সম্পর্কে আমার জানা নাই, সেখানে 1 মাইলের ভিতরে আমার পানি পাওয়া যায় কি না তালাশ করার প্রয়োজন নাই। আমার আশেপাশে আমি পানি দেখতেছি না, তাহলে আমি যদি একামতের অবস্থায় নিজ বাড়িতে থাকি, তখন আমাকে চিন্তা করতে হবে 1 মাইলের ভিতরে পানি আছে কিনা। যদি 1 মাইলের ভিতরে যদি পানি না থাকে, খোঁজ করলাম বা জানলাম, যে কোনো উপায়ে জানতে পারলাম 1 মাইলের ভিতরে কি নাই, পানি নাই। আমাদের এখানে অনেক সময় দেখা যায় এখানে সোসাইটি এরিয়া সবগুলো হলো ওয়াসার পানির উপর নির্ভরশীল, এখানে কারো কাছে কোনো ডিপ টিপ নাই। তো আজকে ওয়াসার লাইন বন্ধ 2 দিন ধরে, সবাই আমরা জানি। তো গোড়া 1 মাইলের ভিতরে পানি নাই, যেটা আমরা কনফার্ম, তাহলে এই দৃষ্টিকোণে আমরা বস উযু করতে তায়াম্মুম করতে পারবো। আর আমরা সফরে আছি, সেখানে 1 মাইলের ভিতরে আমাকে পানি আছে কিনা তালাশ করার প্রয়োজন নাই, যেহেতু সফরের মুআমালা ভিন্ন। এখানে আমার জানাশোনা নাই, এখানে শুধু আমি দেখবো না আমার আশেপাশে আমি চোখ দিয়ে পানি দেখতেছি না, যখন পানি দেখতেছি না, বস আমার উপর তায়াম্মুম হয়ে যাবে, যদিও বা 1 মাইলের ভিতরে পানি থাক বা না থাক। তারা বোঝা গেছে। তাহলে বাদা তরবিহি, পানিকে তালাশ করার পরে, তাহলে একামতের অবস্থায় 1 ধরনের তালাশ, সফরের অবস্থায় আরেক ধরনের তালাশ। তাহলে বাদা তরবিহি, পানি তালাশ করার পরে, পানি যদি না পাও, তাহলে ফাতায়াম্মামু, তোমরা কি করো, ওয়া পবিত্রতার জন্য ইচ্ছা করো, মানে তায়াম্মুম করো। তো ইয়াম্মুন বমানা আল কসদু, কি আল কসদু, ফাতায়াম্মামু আই ওয়াকসুদু, তোমরা কি করো, ইচ্ছা পোষণ করো, সাইদান তাইয়্যিবান, পবিত্র মাটি, তোমরা পবিত্র মাটির জন্য কি করো, ইচ্ছা পোষণ করো। আই তুরাবান তাহেরান, তোমরা পবিত্র মাটির ইচ্ছা করো। তো পবিত্র মাটি দিয়ে কি করবে, ফামসাহু, তোমরা মসে করবে, বিবুজুহিকুম, তোমাদের চেহারা, ওয়াইদিয়াকুম, তোমাদের হাত, মাল মারাফিকে, এখানে যদিও মারাফেক বলা না হোক, কিন্তু ওযুর এখানে হাতের বিষয়ে কি বলা হয়েছে। তো এক আয়াতটা আর এক আয়াতের তাফসীরের জন্য কি করতে হবে, ব্যবহার করতে হবে। এখানে যদিও মারাফেক বলা হয় নাই, কিন্তু ওযুর আয়াতের মধ্যে, এটা তো ওযুর বিপরীতে, এটা কি ওযুর বিপরীতে, ওযুর মোকাবেলা এটা। তাহলে ওযুর মধ্যে হাত যতটুকু দিতে হবে, এখানেও ততটুকু দিতে হবে। তাহলে ওয়াইদিয়াকুম মাল মারাফেকে, তাহলে তোমরা তোমাদের হাতগুলো মসে করো, মাল মারাফেকে, ওই গিয়া পর্যন্ত, কি কোনুই পর্যন্ত। মিনহু, ওয়া খেয়াল করো, মিনহু থেকে, ওই মিনহু মানে মিনাত তুরাব, তোমরা মাটি দিয়ে তোমাদের চেহারা এবং তোমাদের হাত কোনুই সহ কি করো, তোমরা মসে করে নাও। আই বেজর বাতাইনে, 2 মারার মাধ্যমে, ওয়াল বাউলিল এলসাক, আচ্ছা 2 মারার মাধ্যমে মানে একবার মারলাম, একবার মেরে হাত জেরে দিয়ে মাথাটা মসে করলাম, যতটুকু ওযুর মধ্যে দৌত করতে হয়, মুখটা মসে করলাম, যতটুকু ওযুর মধ্যে কি করতে হয়, দৌত করতে হয়। তারপরে আরেকবার মেরে আমরা কি করলাম, বাম হাত দিয়ে ডান হাত কনুই সহ, ডান হাত দিয়ে বাম হাত কনুই সহ কি করলাম, মসে করলাম। ওযুর ক্ষেত্রেও এটা, গোসলের ক্ষেত্রেও মানে হাদসের ক্ষেত্রেও সেটা, জুনুবির ক্ষেত্রেও সেটা। বেজর বাতাইনে, ওয়াল বাউলিল এলসাকে, এখানে বা যেটা আছে এটা এলসাক মানে ইত্তিসালের জন্য। ওই ফামসাহু বিবুজুহিকুম, তোমরা তোমাদের চেহারাকে মসে করো। তাহলে এখানে বাটা হলো মিলানোর জন্য, অর্থাৎ মসেটা চেহারার সাথে কি করতে হবে, এলসাক হইতে হবে। ওয়া মসেটা চেহারার সাথে কি হইতে হবে, এলসাক হইতে হবে। এই জন্য বলছে এলসাক মানে মিলিয়ে যাওয়া, এলসাক মানে কি, তখন মিলিয়ে যাওয়া, ওই আর কি মারার
মারাত্তু বেজাইদিন, মারাত্তু বেজাইদিন। তাহলে ওয়াল বাউলিল এলসাক, বাটা হলো কিসের জন্য? এলসাকের জন্য। আচ্ছা, ওয়াবাইয়ানাতি সুন্নাতু, বাইয়ানাত, ওয়া অবাইয়ানাতি সুন্নাতু, তাহলে বাইয়ানাত, বাইয়ানাতি সুন্নাতু, সুন্নতে বয়ান করেছে, ওয়া হাদিসে পাকে বর্ণনা দিয়েছে, ওয়া বাইয়ানাতি সুন্নাতু, হাদিসে পাকে বর্ণনা দিয়েছে, আন্নাল মুরাদা ইস্তিয়াবুল উসবাইনে বিল মাসহে, ওয়া হাদিসে পাকের মধ্যে এখানে চেহারার কথা বলছে। তো চেহারা কতটুকু? চেহারা তো এটা কি মুতলক ধরব নাকি মুকাইয়দ ধরব? চেহারা এখানে চেহারা মসে করতে বলছেন, কিন্তু চেহারার তো একটা সীমারেখা বলেন নাই কতটুকু। তারপরে এখানে আইডিয়ার কথা বলছে, যদি বা মুফাসসিরে তাফসীর নিয়ে আনছেন মাল মিরফাকে, তবে কোন কতটুকু মসে তো যেমন মাথা মসের ক্ষেত্রে আমাদের 4 ভাগের 1 ভাগ মসে করলে হয়ে যায়। হানাফি শাফি মাযহাব মতে মসে এটা, ওদের মতে মসে এটা তোমরা পড়ছো, ওদের মতে আল মসহু এটা আল জিনসু, মসে এটা জিন্স, এটা জিন্স, হয়তো জিন্সে সামান্যের উপরও কি করে দেলালত করে, সামান্যের উপরও কি করে। এই জন্য একটা দুইটা দাকে মসে বলা হয়। যেটাকে মসে বলা হয়, এই যে আঙ্গুলটা বিজাইলাম, এটাকে দিলাম, বস এটার নামও মসে, বস মসে হয়ে যাবে শাফির মতে। আমাদের হানাফি মাযহাব মতে মাথা মসের ব্যাপারে অংশটা হলো এটা হলো মুজমল, হাদিস দিয়ে তার কি করতে হবে? তাফসীর করতে হবে। তো হাদিস কোনটা? ওই মিকদারে নাসিয়া, আতা সুবাত আতা কৌমিন, এখানে ফামাসাহা মিকদারান নাসিয়া, এটা দিয়ে তাফসীর করতে হবে কোরআন পাকের আয়াতটাকে। তাহলে একটা ওয়া খেয়াল করো, এক তো এদিকে এভাবে আছে। তো এখন এখানে তো আল্লাহ মসে ক্ষেত্রে তো বলছেন যে ফামসাহু বিবুজুহিকুম ওয়া আইদিয়াকুম, তাহলে শাফির মতে বোঝা যাচ্ছে যে মুখমণ্ডল থেকেও সামান্য করে 1 আঙ্গুল মতো মসে করলে হয়ে যাবে, হাতের মধ্যেও 1 আঙ্গুল মতে মসে করলে হয়ে যাবে শাফির মতে। তো আমাদের মতে ওয়া খেয়াল করো, তো আবার শাফিরা কিন্তু ওই ক্ষেত্রে ওই মাথা মসের ক্ষেত্রে এটাকে কি ধরছেন? জিন্স ধরছেন। জিন্স ধরে 1 আঙ্গুল পরিমাণ মসের উপর আমল করেছেন, কিন্তু এই ক্ষেত্রে শাফি মাযহাব আবার সেটা করেন নাই। এই ক্ষেত্রে তারা এটাকে এজমা মুজমল ধরছেন। ওই যেভাবে হানফিরা ওযুর ক্ষেত্রে মাথা মোছেকে মুজমল ধরছেন আর হাদিসে পাকে তার তাফসীর ধরেছেন। আবার শাফিরাও দেখা যাচ্ছে যে এখানে এসে হানাফি মাযহাবের ইস্তিহাদ ছাড়া কেন? তো হানাফিরা এইদিকেও ওখানে যে শাফিরা এটাকে মুজমল ধরেছে ওযুর আয়াতের মধ্যে ফামসাহু বিরুসিকুম, তো এখন বলছে রে তোমরা এই ক্ষেত্রে এটাকে জিন্স ধরছো, মুজমল ধরো নাই, কিন্তু আবার ইয়ার তায়াম্মুমের ক্ষেত্রে তো মুজমল ধরে ফেলছো। এখানেও শাফিরা কিন্তু একইভাবে মুজমল ধরছে বলে, এই জন্য বলছে রে, কারণ এটা শাফি মাযহাবের কিতাব। তফসিরটা যেহেতু মুসান্নেফকে শাফি মাযহাব, সবসময় এখানে শাফি মাযহাবটাকে বর্ণনা দিয়েছে, তোমরা এই পর্যন্ত পড়ে আসছো। তো এখন একইভাবে শাফি মাযহাবের বর্ণনা দিচ্ছে, যেটা আমাদের সাথে মিলে গেছে। আমাদের সাথে এখানেও মিলছে, আবার ওখানে ওযুর আয়াতের ক্ষেত্রেও মিলে গেছে। কিন্তু শাফির মাযহাবের মতে এখানে এক ধরনের নিছে, ওখানে আরেক ধরনের নিছে। কিন্তু আমরা হানাফিরা এই জন্য আমাদের এক জায়গার এক বিষয় নিয়ে আরেক জায়গা দিয়ে আরেক জায়গায় আমাদের উপর আঘাত করার সুযোগ থাকবে না। এই জন্য ইমাম আযমের ইস্তিহাদগুলো এইরকম ইস্তিহাদ। ওয়াবাইয়ানাতি সুন্নাতু, ওয়া দেখো অবাইয়ানাতি সুন্নাতু, সুন্নতে বর্ণনা দিয়েছে আন্নাল মুরা, ওয়া আপনারা তো ওযুর আয়াতের মধ্যে ফামসাহু বিরুসিকুমের মধ্যে এটাকে জিন্স ধরে আপনারা তো 1 আঙ্গুল পরিমাণ মসে করলেও হয়ে যাবে বলেছেন। তাহলে বুঝা যাচ্ছে এই ক্ষেত্রেও ফামসাহু বিবুজুহিকুম ওয়া আইদিয়াকুম, তাহলে এখানেও সেরকম হয়ে যাবে বলে না। বলে কেন? বলে হাদিসে পাকে এর বর্ণনা আছে, হাদিসে পাকের বর্ণনা আছে, তো ওখানেও তো বর্ণনা আছে। তো এটা মানেন নাই যে, যাক এটার কোনো জবাব নাই। তাহলে ওয়াবাইয়ানাতি সুন্নাতু, সুন্নতে বর্ণনা দিয়েছে। এটা শাফি মাযহাবের আলোকে বলতেছে রে, যদিও বা আমাদের মাযহাবও ঠিক আছে, কিন্তু কথা বলতেছে রে শাফির। ওয়াবাইয়ানাতি সুন্নাতু, সুন্নতে কি দিয়েছেন? বর্ণনা দিয়েছে আন্নাল মুরাদা, নিশ্চয় উদ্দেশ্য, ইস্তিয়াবুল উসবাইনে বিল মাসহে। ইস্তিয়াব মানে ডেকে ফেলা, ওয়া ইস্তিয়াব মানে কি? ডেকে ফেলা। ইস্তিয়াবুল উসবাইনে, দুনো অংশকে ডেকে ফেলা, বিল মাসহে, মসের সাথে। অর্থাৎ এখানে ফামসাহু বিবুজুহিকুম, গোড়া চেহারা আনতে হবে, এখানে 1 আঙ্গুল পরিমাণ করলে হবে না। তারপরে হাতের মধ্যে পুরো হাত আনতে হবে মিরফাক সহ। এটা কোথায় আছে? হাদিসে পাকে। তো বলো ওখানেও তো হাদিসে পাকের মধ্যে আছে, ওযুর আয়াতের মধ্যে ওয়ামসাহু বিরুসিকুম। এখানে শাফিরা কিন্তু হাদিসে পাকটাকে আনেন নাই, ওরা এটাকে জিন্স ধরে
আমল করছে বলে 1 আঙ্গুল পরিমাণ করলেও হবে, 5 আঙ্গুল পরিমাণ করলেও হবে, যেমন ইচ্ছা তেমন করলে মসে হয়ে যাবে। যেমন ইচ্ছা। অতটুকু দূরে গিয়ে কেন বসতেছো? এদিকে কাছে চলে আসতে পারো না? তোমরা 3 ফরল না করে এদিকে 2 ফরল করো না। বেশি দূরে হলে আমার তো ডিস্টার্ব হয়ে যায়, কারণ আমি ছাত্রদের চেহারা না দেখলে আমি ফরাইতে পারি না। তাই ধরো তোমাদের চেহারা দেখতে হয় আমাকে, যার এক একজনের এক এক অভ্যাস। অবাইয়েনাতি সুন্নাতু আন্নাল মুরাদা ইস্তিয়াবুল উসবাইনে বিল মসহে। কথাটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, মা ইউরিদুল্লাহু, আল্লাহ ইচ্ছা পোষণ করেন না। মা ইউরিদুল্লাহু, আল্লাহ ইচ্ছা পোষণ করেন না। লিয়াজআলা আলাইকুম মিন হারাজিন, আল্লাহ তোমাদের উপর কোনো একটা জিনিস হারজ, কোনো একটা অসুবিধা তোমাদের জন্য হোক, এটা আল্লাহ ইচ্ছা পোষণ করেন না। ওয়া তোমাদের জন্য কোনো একটা হারস হোক, হারস মানে অসুবিধা, আর তোমাদের জন্য কোনো একটা অসুবিধা হোক, এটা আল্লাহ কি করেন না, ইচ্ছা। এই জন্য আল্লাহ প্রত্যেকটা কিছুর জন্য বিধানও দিয়েছেন। কারণ যদি বলো হুজুর আমরা যা করি না কেন আবার ওযু করারও দরকার কি, গোসল করারও দরকার কি, এটাও তো হারস। গোসল পানি না পাইলে আল্লাহ তয়াম্মুম দিয়েছেন হারস দূর করার জন্য। তো একেবারে গোসল ওযু তয়াম্মুম কিছুই যদি ফরজ না করতেন, অসুবিধা কি? যেমন ইচ্ছা। তখন তো অপবিত্র থাকতে, তখন তো কি থাকতে? অপবিত্র। এটা তো বড় হারস। এটা কি? আল্লাহ এই হারস দূর করার জন্য পবিত্রতা দিয়েছেন। আবার পবিত্রতা অর্জনের ক্ষেত্রে পানি না ফেলেও হারসের মধ্যে পড়ে যাবে, তখন এটা দূর করার জন্য আল্লাহ তয়াম্মুম দিয়েছেন। কথাটা বোঝা গেছে? তাহলে এখন তো আমার তোমার ইচ্ছাকে আর হারস বলা হয় না। আমার তোমার ইচ্ছা মতো হারস দূর করা তো হবে না। বলে হুজুর তয়াম্মুম গোসল কিছুই না করলে তো ভালো হতো, একেবারে হারস টারসের প্রশ্নই আসতো না। এটা তো বড় হারস। এটা আমার তোমার দৃষ্টিকোণ দিয়ে তার কাজ হবে না, কারণ শরীরের মধ্যে অপবিত্র থাকবে। এটাকে আমি হারস নয় বলবো, এটা কেমনে হয়? এটা তার আমার ইচ্ছা মতো তার কাজ হবে না। কাজ চলবে রে নিয়মতান্ত্রিকের উপর, তোমার আমার ইচ্ছা মতো তার কাজ চলবে না। ঠিক আছে না? তা আল্লাহ বলছেন যে মা ইউরিদুল্লাহু, আল্লাহ ইচ্ছা করেন না, লিয়াজআলা আলাইকুম, তোমাদের জন্য করবেন, আল্লাহ তোমাদের জন্য করবেন। কি করবেন? দে মিন হারজিন, তোমাদের জন্য কোনো অসুবিধা হোক, সেটা আল্লাহ ইচ্ছা করেন না। তোমাদের জন্য কোনো অসুবিধা হোক, সেটা আল্লাহ ইচ্ছা করেন না। মিন হারাদিন মানে আই মিন দয়কিন, সংকীর্ণতা। তোমাদের জন্য কোনো সংকীর্ণতা রেখে থাক, কোনো অসম্পূর্ণ থাকুক, কোনো অসুবিধা থাকুক, সেটা আল্লাহ কি করেন না, ইচ্ছা করেন না। তাহলে বিমা উহার ক্ষেত্রে ফারাজা আলাইকুম, যা তিনি তোমাদের উপর ফরজ করেছেন, মিনাল ওযুয়ে, ওযু হতে, ওয়াল গুসলে, ওটা খেয়াল করো, ওয়াল গুসল বলো, এটা ওযুর বিপরীতে গুসল। আবার গসলুন বললে সমস্যা হয়ে যাবে। এটা হলো গুসল মানে গুসলে ইস্তিলাহি শরঈ গুসল, আর গসলুন বমানা মসদর। গুসলুন হলো ইসমুন, একটা জিনিসের নাম। গসলুন হলো মসদর বমানা দৌত করা। আমি এখন গিয়ে ওযু করি নাই, এমনি দিমাচ্ছি দিয়ে মুখটা ধুয়ে আসলাম, এটা গসলুন। এটা কি? গসলুন। অথবা ফাঁর মধ্যে একটু ময়লা লেগেছে, তা আসার সময় ফাঁটা ধুয়ে আসলাম, এটা হলো গসলুন। আর যেটা শরঈ গুসল, আমরা অপবিত্র হয়ে গেলে গুসল করি নির্দিষ্ট পন্থায়, এটা হলো গুসলুন। তো এখানে যেহেতু এটাকে ওযুর বিপরীতে আনছে, তাহলে এটা গসলুন হবে না, কি হবে দে? গুসলুন হবে দে। তো এখন খেয়াল করো, মা ইউরিদুল্লাহু, আল্লাহ ইচ্ছা পোষণ করেন না, লিয়াজআলা আলাইকুম, তিনি তোমাদের জন্য করবেন, মিন হারাজিন আই দয়কিন, কোনো অসুবিধা তোমাদের জন্য করবেন, এটা আল্লাহ ইচ্ছা পোষণ করেন না। বিমা ওহার সাথে ফারাজা আলাইকুম, যা তিনি তোমাদের উপর ফরজ করেছেন, মিনাল ওযুয়ে, ওযু হতে, ওয়াল গুসলে, গুসল হতে, ওয়াত তায়াম্মুমে, তায়াম্মুম হতে। এইগুলোর ক্ষেত্রে কোনো একটা হারস, যেগুলো তোমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন, ওযু, গুসল, তায়াম্মুম, এই ক্ষেত্রে কোনো একটা অসুবিধা তোমাদের জন্য থাকবে, এটা আল্লাহ ইচ্ছা পোষণ করেন না। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আল্লাহ চান যে কোনো না কোনোভাবে তোমাদেরকে পবিত্রই করে দিতে। পানি না ফেলে এটা করো, এটা না হলে এটা করো, যে কোনো একটা পন্থাই আল্লাহ তোমাদেরকে কি করে দিতে চান? পবিত্র করে দিতে চান। ওয়ালাকিন, কিন্তু ইউরিদু, আল্লাহ ইচ্ছা পোষণ করেন, লিইউতাহহিরাকুম,
তোমাদেরকে কি করে দিতে? তোমাদেরকে পবিত্র করে দিতে আল্লাহ ইচ্ছা পোষণ করেন। মিনাল আহদাসে ওয়াজ জুনুবে, হাদসের বহু বচন আহদাস, ওয়াজ জুনুব ওয়া, খেয়াল করো এখানে আল্লাহ তোমাদেরকে পবিত্র করে দিতে ইচ্ছা করেন হাদস হতে, ওয়াজ জুনুবে গুনাহ হতে, ওয়াজ জুনুবে গুনাহ হতে। তো এখানে ওয়া পবিত্রতার বিষয় আসছে, তো এখানে হাদস থেকে বা পরিষ্কার হওয়া যাবে। তো গুনাহ থেকে পরিষ্কার হওয়ার বিষয় কি? বলে আমি যদি তোমরা যদি এই জ্ঞান না করো, মনে করো তোমাদের উপর গোসল ফরজ হইছে, তা আমি পানি পাচ্ছ না, তো এখন তুমি এই অবস্থায় নামাজ পড়তেছো, তো তোমরা কি গুনাহগার হয়ে যেতে না? কিন্তু এখন আমি পানি পাওয়া না গেলে তয়ম্মুমের যখন বিধান করে দিয়েছি, তয়ম্মুম যখন পালন করছো, শুধু কি জুনুবি থেকেও পবিত্র, হাদস থেকেও পবিত্র হইছো? শুধু কি জুনুবি থেকেও পবিত্র হইছো, না আমল করার কারণে গুনাহ থেকেও বাঁচতে পারলা? আচ্ছা, নামাজ পড়ছো তো জুনুবি অবস্থায় অথবা হাদস অবস্থায়, পানি পাচ্ছ না বিদায় নামাজ পড়ে নিচ্ছ এখন বর্তমানে, তাহলে তুমি কি গুনাহগার হচ্ছ না? কিন্তু যেই মাত্র তুমি তয়াম্মুমের আমলটা পালন করলা, তাহলে তুমি হাদস থেকেও বাঁচলা, জুনুবি থেকেও বাঁচলা। এই জন্য এখানে হাদসের সাথে সাথে গুণাও নিয়ে আসছে, কারণ এখানে তো গুনার বিষয় ছিল না, এখানে গুনার বিষয়, অর্থাৎ গুনার বিষয় হলো এগুলো আমল না করা, এগুলো আমল। তো এগুলো যদি আল্লাহ একটা কঠিন পন্থার, এটারে অসম্ভব হলে আল্লাহ সহজ পন্থা করে দিয়েছেন, যেন আমল করে গুনাহ থেকে বাঁচতে পারো, যেন আমল করে গুনাহ থেকে বাঁচতে পারো। তাহলে আল্লাহ এই সহজ বিধানের মাধ্যমে আমরা হাদস থেকেও পবিত্র হতে পারতেছি, আমরা গুনাহ থেকেও কি হতে পারতেছি। কারণ আমল আল্লাহর হুকুম যখন পালন করছি, তাহলে আর গুনাহ হওয়ার কি নাই, সুযোগ নাই। এই জন্য এখানে মুফাসসিরে এটা এভাবে নিয়ে আসছেন যে লিউতাহিরাকুমের মধ্যে শরীর পবিত্রও নিয়ে আসছে, আবার গুনাহ থেকে পবিত্রও নিয়ে আসছে। ওয়ালাকিন, কিন্তু ইউরিদু, আল্লাহ ইচ্ছা করেন, লিউতাহিরাকুম, তোমাদেরকে পবিত্র করতে, মিনাল আহদাসে, নাফাকি থেকে, হার কিসিমের নাফাকি থেকে, ওয়াজ জুনুবে, এবং গুনাহ থেকে। কথাটা বোঝা গেছে? ওলিউতিম্মা, আল্লাহ আরো কি ইচ্ছা করেন? ওলিউতিম্মা, ওই লিয়া জালা আছে না, ওয়ালাকিন ইউরিদু লিউতাহিরাকুম, লিউতাহিরাকুমের উপর বড় লিউতাহিরাকুম আছে না, এই লিউতাহিরাকুমের আত্ম হলো ওলিউতিম্মা, এবং তিনি ইচ্ছা করেন যেন পূর্ণ করে দেবেন নেয়ামাতাহু, তার নেয়ামত, আলাইকুম, তোমাদের উপর আল্লাহর নেয়ামত যেন তিনি কি করে দিবেন, পূর্ণ করে দেবেন, এই ইচ্ছা আল্লাহ পোষণ করেন। তো কিসের মাধ্যমে নেয়ামতকে পূর্ণ করবেন? বেবয়ানে শরাঈদ দ্বীন, দ্বীনের বিধিবিধান, শরায়ে মানে বিধিবিধান, ও আশরায়ে বমানা আল আহকাম, আর শরীয়ত বমানা আল হুকুম। কথা বোঝা গেছে? তাহলে শরীয়তের বহুবচন শরায়ে বমানা আহকাম, বমানা কি বিধিবিধান। তাহলে বেবয়ানে শরাঈদ দ্বীন, দ্বীনের সমস্ত বিধিবিধান বর্ণনা করে দেওয়ার মাধ্যমে আল্লাহ তোমাদের উপর নিয়ামতকে পূর্ণ করবেন, এই ইচ্ছা আল্লাহ কি করেন, পোষণ করেন। কথাটা বোঝা গেছে? তাহলে আসো লাআল্লাকুম, এই জন্য আমাদের শরীয়তের বিধানের মধ্যে শুধু ওই খুঁজতে হবে দে, অর্জন করতে হবে দে, এমন একটা সাইট পাবে না যেই বিষয়ের দিক নির্দেশনা দিন ইসলামের মধ্যে নাই, যেই বিষয়ের দিক নির্দেশনা দিন ইসলামের মধ্যে নাই, এইরকম একটা সাইট কোথাও পাবে না। আমি কি সম্ভবত উসুলে শাহশিতে পড়ছিলাম না কোথায় পড়ছিলাম, ঠিক জিনিসটা মনে নাই, তোমরা একটু খুঁজে নিও কোথায় আছে। ওই এক বিধর্মী ইহুদি, মনে হয় ইহুদি আর একদিকে মুসলমান, দুজনের মধ্যে তর্ক হচ্ছে। তো মুসলমান বলতেছে আমার ধর্ম সেরা, ইহুদিয়ে বলতেছে আমার ধর্ম সেরা। তখন মুসলমান আবার জ্ঞানী ছিল, যার এই জন্য জ্ঞান থাকলে না তুমি কিছু বলতে পারবে বা তোমার ধর্মের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে পারবে। জ্ঞান না থাকলে শ্রেষ্ঠ হওয়ার পরেও শ্রেষ্ঠ বর্ণনা কেমনে করবো? জ্ঞান না থাকলে আকায়েদে ইসলাম, আকায়েদে আহলে সুন্নত একেবারে সহি, কিন্তু আমাদের আকায়েদে আহলে সুন্নতের মধ্যে মজবুত আলেম নাই। বাতিল না হোক ঠিক আছে, কিন্তু ওদের মধ্যে মজবুত আলেম হচ্ছে, ওরা ওদের আকিদাগুলো দলিল প্রমাণ দিয়ে, দলিল প্রমাণ কি বাস্তব না অবাস্তব এটা পরের কথা, কিন্তু দলিল প্রমাণ দিয়ে সুন্দর করে ওদের আকিদাগুলো বলে দিচ্ছে। কিন্তু আমাদের মধ্যে তো সহি আকিদা হওয়া সত্ত্বেও আলেম তো নেই। এখন আমরা ওদেরগুলোও খণ্ডন করতে পারতেছি না, নিজেরগুলোও বর্ণনা দিতে পারতেছি না। তাহলে কোনটা সাহাবেত হবে? জনগণ কোনটা সাহাবেত করবে? আওয়াম মানুষের ওদেরটা, কারণ ওরা দলিল প্রমাণ দিয়ে দলিল প্রমাণের বুলেটা তো আর আওয়ামরা ধরতে পারবে না। এই জন্য বলছিলাম সবচেয়ে 1 নম্বরের খেদমত হলো আলেম তৈরি করা।
কথাটা বোঝা গেছে? তোমার সব কিছু টিকে থাকবে রে কিসের উপর? তুমি দলিল প্রমাণ দিয়ে বুঝাইতে পারলে। এখনো বা মোটামুটি সুন্নি আলেম বুঝানোর আছে বিদায় এখনো তুমি তোমারটাকে শ্রেষ্ঠ বলে দাবি করতে পারতেছো। কিন্তু আল্লাহ না করুক এক সময় যদি এটা হয়ে যায়, তখন তুমি শ্রেষ্ঠ জিনিস কেউ শ্রেষ্ঠ বলে তুমি প্রমাণ দিতে পারবে না। ওরা মিথ্যাকে সঠিক বলে কি দিয়ে দিবে, প্রমাণ দিয়ে দেবে। কথাটা বোঝা গেছে? এই জন্য আমাদের একটু আমরা ছাত্ররা আল্লাহ রসুলের মেহেরবানি অনেকটা এগিয়ে এসেছে, বিভিন্ন জায়গায় 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 তারা এখন প্রতিষ্ঠান কায়েম করতেছে। তো তোমরাও একটু ভালোভাবে এই অর্জন চেষ্টা করে যাও, কামেল ফাঁস শেষ করে। অসম্ভব না, ওরা করতে পারলে আমি পারবো না কেন? আর আমাদের ছাত্ররা করছে তো, করছে না। আবার প্রথম একটু 2-1 বছর না হয় একটু কষ্ট করেছে, এখন আল্লাহ রসুলের মেহেরবানি আত্মিক ক্রিয়াটাও হয়ে গেছে, আত্মিক সন্ধানও হয়ে গেছে, তার প্রতিষ্ঠানও সুন্দর চলতেছে। আমি তো প্রায় অন্তত 8-10টা প্রতিষ্ঠানের মধ্যে যাই ছাত্রদের এই এখানে গিয়ে সবক টবক দিই। গতকালও কোথায় গিয়ে সবক দিয়ে আসলাম, না গত পরশু সবক দিয়ে আসলাম কাঠিডাটের মধ্যে। তো এখানে তুমি কে ব্যাপার জানো হচ্ছে মোবাইলে দেখছো তো না? আরে মোবাইল, এই মোবাইলে দুনিয়াতে কিছু লুকাই রাখবে না, এই মোবাইলের দুনিয়াতে কিছু লুকাই। আমি বলছি কি উদারে কেমনে, আমি তো কোনো কাউকেই জগতে বলি নাই। তো এখন আচ্ছা যাক, তো এখন এদিকে আমাদের ছাত্ররা দেখতেছি এখন ওরা ধরো 3 জনে দিছে প্রতিষ্ঠানটা। এখন আল্লাহ রসুলের মেহেরবানি খরচ গিয়ে ওদের পকেট খরচ হয়ে যাচ্ছে। পকেট মানে খালি নিজের খরচ নয়, উইথ ফ্যামিলি সহ ওদের কি হয়ে যাচ্ছে সংসারের খরচ। কারণ ওরা সময় দিচ্ছে, তো ওদের কিছু লাগবে না। ফেরে সইলে ফিরে সই, ফেরে না সইলে ফিরে ঘুরতে গিয়ে সইবে। আমি ফ্যাট ছাড়া কি প্রতিষ্ঠান চালাইতে পারবো? তো এটা তখন না যায় না। ওরা পরিশ্রম করতেছে, ওরা 3 জনে ডিউটি ভাগ করে ওখানে থাকে। তা আমি জিজ্ঞাসা করলাম তোমাদের নাম টাম বলতেছি, আরে কাছে আছে, তোমাদেরকে দেখাই নিয়ে আসতে পারবো, বেশি দূরে নাই। তো প্রায় যাই এখানে, তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমার এরকম কয়েকটা আছে, তোমাদের এখন 3 জন আসো, কত টাকা? তো এই 3 জনের মধ্যে আল্লাহ রসুলের মেহেরবানি একজনের পকেটে 15-20 হাজার টাকা থাকে খরচ টরচ গিয়ে। আবার খুব স্ট্যান্ডার্ড ছাত্র, দিন বাড়তেছে পড়ালেখা। তো ওরা পারলে তোমরা পারবে না কেন? তোমরাও ইনশাআল্লাহ পড়ালেখা শেষ করে বাড়িয়ে গিয়ে তোমাদের এলাকায় আগে এইগুলোই করবে। এই প্রতিষ্ঠানের উপর সুন্নিয়ত টিকে থাকবে, গায়ের দূরে টিকে থাকবে না, তাই না? এই জন্য বারবার একটা কথা বলি, দলিল দিতে পারলে দলিল দিয়ে অসত্যকেও সত্য বলে দেওয়া যাবে। কিন্তু তুমি যদি সত্যবাদী যদি দলিল দিয়ে হন্ডাইতে না পারো, দলিল দিতে না পারলে সত্য মিথ্যা হয়ে যায়। আর দলিল দিয়ে কোনো হোক, দলিলকে তুমি ভুল হলেও তুমি দিয়ে ফেলতেছ, তখন অসত্যকেও সত্য বলে দেওয়া যাবে। কথাটা বোঝা গেছে? এই জন্য তোমাদের একটু মজবুত হইতে হবে, না হয় পারবে না হয় গায়ে দূরে ঠিকবে না। তাহলে এই জন্য ওই যে বললাম, ওই বিধর্মী এটা না মুসলমান জ্ঞানী ছিল বিদায় বলে সাই বলো তো তোমার ধর্মের মধ্যে গর্তের মধ্যে প্রস্রাব করা সম্পর্কে বিধান কি আছে? ওই টমিনের মধ্যে গত্র হয় না, কীট পতঙ্গ বসবাস করে রে। এইরকম গর্তের মধ্যে ছিদ্রের মধ্যে, মাটির ছিদ্রের মধ্যে গর্তের মধ্যে প্রস্রাব করা সম্পর্কে তোমার ধর্মে বিধান কি আছে? ইহুদিয়ে বলতেছে আরে পাগল কোথাকার, এখানে আবার প্রস্রাব করা বিধান কি থাকবে? মনে চাইলে করো, মনে না চাইলে না করো। তুমি জমিনের মধ্যে গর্ত একটা আছে, এখানে আবার প্রস্রাব করার বিধান কি থাকবে? এটা কি আবার ধর্মের, এটা আবার বিধান নেই কোনো। তুমি মনে হলে প্রস্রাব করো, মনে হলে না হলে না করো। বলে না, আমার ধর্মের মধ্যে সেটা আরও বিধান আছে। বলে কি আবার সেটা বিধান কি? বলে গর্তের মধ্যে প্রস্রাব করা সম্পর্কে আমার নবী মানা করেছেন। কেন? 2 কোটি থেকে যে কোনো 1 কোটি হওয়ার সম্ভাবনা আছে। বলে 2 কোটি কি? বলে এখানে যারা কীটপতঙ্গ বসবাস করতেছে এগুলো হয়তো দুর্বল প্রাণী, হয়তো দুর্বল হবে, হয়তো সবল হবে। দুর্বল হলে প্রস্রাব যেহেতু অ্যাসিড, তাহলে প্রস্রাবের কারণে এগুলো মারা যাবে। কতগুলো নিরীহ প্রাণী আমার প্রস্রাবের কারণে মারা গেল। আর যদি এগুলো সবল হয় তাহলে কিন্তু ওরা মারা যাবে না। মনে করে একটা বড় সর্প, ওর প্রস্রাবের অ্যাসিডের থেকে ওর ক্ষমতা বেশি, যার কারণে ও প্রস্রাবের অ্যাসিডগুলোতে ও মারা যাবে না। কিন্তু প্রস্রাবের অ্যাসিডের কারণে ওর কাছে তো অস্বস্তি লাগবে, ওর কাছে তো খারাপ লাগবে। তো ও খারাপ লাগে উঠে যেটাকে পাবে সেটাকে মারবে দেরি। কথা বোঝা গেছে? যেটাকে পারবে সেটাকে মারবে দেরি। তুমি প্রস্রাব করতেছো, তো এখন এই অবস্থায় তোমার ক্ষতি হয়ে গেল। এই অবস্থায় কি হয়ে গেল? তোমার ক্ষতি হয়ে গেল। তাহলে 2 কোটি থেকে যে কোনো 1 কোটি
ইহুদিয়ে বলতেছে যেই ধর্মের মধ্যে এইরকম বিধানও আছে তা আমি কেমনে, আমি হতবাগা হইতে চাই না। এই ধর্ম কবুল না করলে তো এসে বড় বদবক্ত বদনসিব তো খুদার জগতে আর থাকতে পারে না। বস আমাকে কলমা ফরাই দাও, কলমা ওই নসিব ভালো দেরি। তো এখন খেয়াল করো, ওলিউতিম্মা নিয়ামাতাহু আলাইকুম বিবায়ানে শারাইয়িদ দ্বীন লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কি হইতে পারো, কৃতজ্ঞশীল হইতে পারো। লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা স্মরণ করতে পারো নিয়ামাহু, নিয়ামাতুনের জমা নিয়াম, যেন তোমরা স্মরণ করতে পারো তার নিয়ামতকে। লাআল্লাকুম তাশকুরুন মানে শুকরিয়া মানে স্মরণ করা, আরই যেটা যেভাবে স্মরণ করা সেভাবেই। বলু আল্লাহ তুমি আমাকে 20 কোটি টাকা দিয়েছো, স্মরণ করতেছি, তো টাকা শুকরিয়া কি স্মরণ করা না? এটা না স্মরণ মানে এটা না, এগুলো আল্লাহ রাস্তায় খরচ করবে, আল্লাহর বিধান মতে খরচ করবে। এটা হলো কি? এটা হলো আল্লাহ তুমি আমাকে একটা সুস্থ শরীর দিয়েছো, আমি তোমাকে স্মরণ করতেছি, তার স্মরণ এটা না, এটা হলো আল্লাহর ইবাদত করবে। তো যেটাকে যেভাবে স্মরণ করা দরকার সেইভাবে স্মরণ করে আল্লাহর শুকরিয়া আদায় করবে। লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞশীল হইতে পারো। আই নিয়ামাহু, তার নিয়ামতগুলোকে যেন তোমরা স্মরণ করতে পারো। ওয়াজকুরু, তোমরা স্মরণ করো নিয়ামাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামত, বিল ইসলাম, ইসলামের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতগুলো তোমরা স্মরণ করো। ও মিসাকাহু, এবং তার প্রতিশ্রুতি, তোমরা তার প্রতিশ্রুতিকে কি করো? স্মরণ করো। আই আহাদাহু, তোমরা আল্লাহর প্রতিশ্রুতিকে কি করো? স্মরণ করো। আই আহাদাহু আল্লাযী ওয়াসাকাকুম বিহি, যেই ব্যাপারে তিনি তোমাদের সাথে তোমাদের থেকে প্রতিজ্ঞা নিয়েছেন, যেই ব্যাপারে তিনি তোমাদের থেকে কি নিয়েছেন? প্রতিজ্ঞা নিয়েছেন, সেই প্রতিজ্ঞাগুলোকে তোমরা কি করো? স্মরণ করো, মানে এটাকে আদায় করো। তাহলে ও মিসাকাহু, তোমরা তার প্রতিশ্রুতিকে কি করো? স্মরণ করো। আই আহাদাহু আল্লাযী বিহি, যেই ব্যাপারে ওয়াসাকাকুম, তিনি তোমাদের থেকে প্রতিজ্ঞা নিয়েছেন। আই আহাদাকুম আলাইহি, যেটার উপর তিনি তোমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছেন। যখন কুলতুম, তোমরা বলেছিলা, লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলেছিলা, বায়াতুমুহু, ও আচ্ছা, হিনা বায়াতুমুহু, যখন রাসূলের হাতে কলমা পড়ে বায়াত হচ্ছিলা, এটা হলো বায়াত আলাল ইসলাম অথবা বায়াত আলাত তাআত, যেভাবে হয় আর কি। যখন মুসলমান রসুলের হাতে যখন কলমা পড়তেছে, তো তখন রসুল তাদেরকে প্রতিশ্রুতি নেয় নাই, তোমরা ইসলামের উপর চলবে, আল্লাহর হুকুম হাকাম পালন করবে, আল্লাহর বিধান, আল্লাহর সীমার অতিক্রম করবে না, এইরকম প্রতিশ্রুতি নিয়েছিল কিনা? নিয়েছেন রসুল। আল্লাহ বললেন আমি নিয়েছি। নিয়েছেন কি? এখানে ঘটনায় বলতেছে, কিন্তু দেখো ও মিসাকাহু হুর মর্যাদা আল্লাহ আছে, নবীও বলতে পারবে, ঠিক আছে, কিন্তু আল্লাহ বলিনি। তো আল্লাহ বললেন, তাহলে ওয়াদা কার? প্রতিশ্রুতি কার? আল্লাহ। প্রতিশ্রুতি কার? আল্লাহর। কিন্তু আবার ঈদ কুলতুম, প্রতিশ্রুতিটা কখন নিয়েছেন? যখন তোমরা নবীকে বলেছিলা। বলছেন যে নবীকে, দলিল প্রতিশ্রুতি নিয়েছেন কে? নবী। আর আল্লাহ বলতেছেন এটা আমার প্রতিশ্রুতি, আমি নবীর মাধ্যমে নিয়ে আইছি। তো ধরো ওয়াজকুরু, তোমরা স্মরণ করো নিয়ামাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামত, বিল ইসলাম, ইসলামের মাধ্যমে। ও মিসাকাহু, আল্লাহর মিসাককে তোমরা কি করো? যেহেতু এর আগে আল্লাহ আছে, তাহলে সরাসরি আমরা আল্লাহকেই মর্যাদা ধরবো, এটা তো বতরিকা আওলা। রসুল ধরলেও ভুল হবে না। বলুদের আগে রসুলের কথা কোথায় আছে? যেগুলোর মর্যাদা মশহুর, এগুলোর জন্য কি লাগে না? মর্যাদা লাগে না। যেগুলোর মর্যাদা মশহুর, এগুলোর মর্যাদা, এই জন্য আল্লাহর জন্য মর্যাদা লাগবে না, রসুলের জন্য কি লাগবে না? মর্যাদা লাগবে না। ও মিসাকাহু, এবং তোমরা আল্লাহর প্রতিশ্রুতিকে পূর্ণ করো। আয়াহাদাহু আল্লাযী ওয়াসাকাকুম বিহি, যেই ব্যাপারে তিনি তোমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছেন। আয়াহাদাকুম আলাইহি, যখন প্রতিশ্রুতি কখন নেওয়া হচ্ছে? আল্লাহ বলেন আমার প্রতিশ্রুতি, কিন্তু ঘটনায় বলতেছেন নবী নিয়েছেন। ঘটনায় বলতেছেন কি? যখন কুলতুম, তোমরা বলেছিলে, আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলা কখন? হিনা, যখন বায়াতুমুহু, যখন তোমরা তার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলা, যখন তোমরা তার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলা, সেই সময় তোমরা কি বলছিলা? রসুল তোমাদেরকে তো বলছিলেন তোমরা ইসলাম গ্রহণ করেছো, এখন তোমাদের উপর
5 ওয়াক্ত নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, মানুষের সাথে ভালো ব্যবহার করা ফরজ, মানুষের উপর জুলুম করতে পারবে না, হারাম খাইতে পারবে না, সুদ খাইতে পারবে না, এইরকম আওয়ামের নাওয়াহি রসুল তোমাদেরকে বলছেন না? বলছেন। তো এগুলো তোমরা এরপরে তোমরা কি বলেছিলা? প্রতিজ্ঞাগুলো মেনে নিয়ে তোমরা বলছিলা থামিয়ে না, আমরা শুনেছি ওয়া আতানা। তোমরা তো আর এই ওই ইয়ার মতো মুনাফিকদের মতো ওয়াসাই না বলো নাই, তোমরা কি বলছিলা? দে আতানা বলছিলা। দে তাহলে তোমরা এটা স্বীকার করেছিলা, মেনে নিয়েছো, বলছিলা, মেনে নিয়েছো, বলছিলা, সামিআনা না, তোমরা বলছিলা আমরা শুনেছি, ও আতানা আমরা অনুসরণ করেছি, ফি কুল্লে মা ওই সব বিষয়ে আমরা অনুসরণ করেছি, ফি কুল্লে মা ওই সব বিষয়ে, তামুরু বিহি যেই ব্যাপারে আপনি আমাদেরকে আদেশ দিচ্ছেন, ওয়াতানহা এবং নিষেধ করতেছেন, মিম্মা উহা থেকে, নুহিব্বু যা আমরা ভালোবাসি, ওয়ানাকরাহু যা আমরা অপছন্দ করি। হয়তো কিছু জিনিসকে আপনি আমাদেরকে নিষেধ করে দিয়েছেন, কিন্তু এগুলো আমরা ভালোবাসি, আমাদের মনে চাই। খারাপ কাজ কিছু আমাদের মনে চাই না, মনে চাই, কিন্তু আপনি নিষেধ করে দিয়েছেন। আর কিছু জিনিস আছে আমরা অপছন্দ করি, আপনি হয়তো এইগুলোকে করতে বলেছেন। ওয়া দুটি কাজ তো আছে এখানে, এখানে আদেশও দিয়েছে, নিষেধও করেছে। তা আদেশ নিষেধ এটা আমাদের প্রিয় জিনিস হতেও হতে পারে, আমাদের অপছন্দনীয় জিনিসও। ও অপছন্দ আমি এই জন্য এখানে উল্টা করে বলছি, উল্টা করে কি বলছি? আপনি নিষেধ করেছেন আমাদের প্রিয় জিনিস হতে, আপনি আদেশ দিয়েছেন আমাদের অপছন্দ জিনিস হতে। কারণ অপছন্দ জিনিসকে নিষেধ করা তো এটা আমাদের পক্ষে হয়ে গেছে। ওয়া তারপরে প্রিয় জিনিসকে কি করা? প্রিয় জিনিসকে আদেশ দেওয়াটা আমাদের পক্ষে হয়ে গেছে। এটা তো এমনিই পালন করব, কিন্তু এমনি ওইটা না, যদি বিপক্ষও হয় তখনও কি করতে হবে? পালন করতে হবে। এই জন্য আমি তর্জমা করার সময় ওইটার সাথে ওইটা লাগাই দিছি, ওইটার সাথে ওইটা লাগাই দিছি। তো এখন খেয়াল করো, ওয়া ফি কুল্লে মা ওই সব বিষয়ে আমরা শুনেছি, আমরা অনুসরণ করেছি, ফি কুল্লে মা ওই সব বিষয়ে, তামুরু বিহি যেই ব্যাপারে আপনি আদেশ দিয়েছেন, ওয়াতানহা এবং যেই ব্যাপারে আপনি নিষেধ করেছেন, মিম্মা ওহা হতে, নুহিব্বু দা আমরা জিনিসটা কিন্তু আমরা আমাদের মনে চাই, কিন্তু আপনি নিষেধ করে দিয়েছেন। আবার তারপরে অনাকরাহু আমরা অপছন্দ করি, জিনিসটা কিন্তু আমরা অপছন্দ করি, অথচ আপনি করার জন্য আদেশ দিয়েছেন, কিন্তু সব ক্ষেত্রে আমরা সামিআনা ওয়া আতানা। এটা আমাদের পক্ষে লাগুক, আমাদের বিপক্ষে লাগুক, কথাটা বোঝা গেছে? তারপর আসো ওয়াত্তাকুল্লাহ। তো তোমরা তো আল্লাহর প্রতিশ্রুতি মেনে নিয়েছো, এখন সেটা তোমরা পালন করো, সেটা তোমরা কি করো? পালন করো। ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে তোমরা ভয় করো, ফি মিসাকিহি ও আল্লাহকে তোমরা ভয় করো, ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ফি মিসাকিহি তার প্রতিশ্রুতি পালনে, তার প্রতিশ্রুতি পালনে তোমরা আল্লাহকে ভয় করো। আই ওয়াকিয়াল করো, ই আনতান কুজুহু আমরের জবাবেরই, অর্থাৎ তোমরা সেটাকে ভাঙবে, সেটাকে তোমরা ভাঙবে, এই বিষয়ে তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। খবরদার আল্লাহর প্রতিশ্রুতি ভাঙতে পারবে না। তাহলে ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে তোমরা ভয় করো, ফি মিসাকিহি তার প্রতিশ্রুতির ক্ষেত্রে, আই আনতান কুজুহু সেটাকে তোমরা ভেঙে ফেলবে, তোমরা আল্লাহর প্রতিশ্রুতিকে ভেঙে ফেলবে, এই বিষয়ে তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। মানে খবরদার ভাঙতে পারবে না। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা আলিমুন আল্লাহ হলেন জ্ঞাত, বিদাতিস সুদূর সিনাওয়ালা ওয়া সিনাওয়ালা সম্পর্কে আল্লাহ জ্ঞাত, মানে সিনার মধ্যে যা আছে এগুলো সম্পর্কে কি? ওয়া সিনার মধ্যে যা আছে এগুলো সম্পর্কে কি? আল্লাহ হলেন জ্ঞাত। বিমা ফিল কুলুবে, বিমা ফিল কুলুবে, বিমা ওই সব বিষয়ে আল্লাহ জ্ঞাত, ফিল কুলুবে যা কোথায় আছে? কলবের মধ্যে আছে। ওয়া তো এই কলব, আচ্ছা হাতে কি করছি? ওয়া মুখের ভিতরে, কলবের ভিতরে ভিতরে হিংসায় তোমার ক্ষতি করার জন্য, হিংসায় তুমি যে উন্নতি হচ্ছে এফলাস পাচ্ছ খালি, আমি হিংসায় থাকতে পারতেছি না। আচ্ছা এটা তুমি দেখছো আমি তোমার ব্যাপারে হিংসা করছি, জগতে কেউ দেখছে আর তোমাকে হাত দিয়ে মারছি দিয়ে এটা দেখছে। তা আল্লাহ বলতেছে, মুফাসসিরে বলতেছে রে, যেটা সবাই কেউ দেখে না, এটা যদি আল্লাহ জানেন, অর্থাৎ ইন্নাল্লাহ আলিমুন বিযাতিস সুদূর, তাহলে কলব যেটা কলবের বাইরে আছে, ভিতরে কি করছি সেটা কেউ দেখে নাই, সেটা আল্লাহ জানে, সদরটা আল্লাহ জানে। তো অন্যান্য অঙ্গেরগুলো বতরিকা আল্লাহ জানবে, এটা বলতেছে রে। ওয়া ফাবি গাইরিহি সিনা ব্যতীত হার মর্দা সদর, ফাবি গাইরিহি ওয়া সদর ছাড়া যেগুলো আছে এগুলো তো ওই গিয়া আদায়ে জাহেরা, সদরের আদায়ে বাতেনা, কিন্তু সদর ছাড়া তো বাকিগুলো আদায়ে জাহেরা। তো বাতেনাটা যদি আল্লাহ জানেন,
তো এই জাহেরাতটা বতরিকা আওলা জানবে, ফাবি গাইরিহি এবং অন্যান্যগুলো আওলা আল্লাহ বতরিকা আওলা জানবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুনু তোমরা হয়ে যাও কাওয়ামিনা আই কাইমিনা, তোমরা প্রতিষ্ঠাকারী হয়ে যাও, লিল্লাহি আল্লাহর জন্য, বেহুকুকিহি তার হকগুলোকে, তার হক মানে তার দাবিগুলো, আল্লাহর দাবিগুলোকে প্রতিষ্ঠাকারী তোমরা হয়ে যাও, ও আল্লাহর দাবিগুলোকে প্রতিষ্ঠাকারী হয়ে যাও। তারপরে তফসির করতেছে শুহাদা বিল কিস্তে, ওয়া শুহাদা বিল কিস্তে, ন্যায়ের সাথে তোমরা সাক্ষীকে কায়েমকারী হয়ে যাও। ন্যায়ের সাথে সাক্ষীকে, এটাও কি হুকুকুল্লাহ নয়? এটাও কি আল্লাহর হক নয়? ও আল্লাহকে আমাদেরকে অন্যায়ের সাথে সাক্ষী হইতে বলছেন না ন্যায়ের সাথে সাক্ষী হইতে বলছেন? তাহলে এখানে বেহুকুকিহি, তোমরা আল্লাহর দাবিগুলো প্রতিষ্ঠাকারী হয়ে যাও। তার মধ্যে একটা হলো শুহাদা বিল কিস্তে, ন্যায়ের সাথে তোমরা কি হয়ে যাও? সাক্ষী। ওয়া তোমরা ন্যায়ের সাথে কি হয়ে যাও? সবাই সাক্ষী হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুনু তোমরা হয়ে যাও কাওয়ামিনা, ইসমে ফাইল মুবালাগারি, আই কাইমিনা তোমরা প্রতিষ্ঠাকারী হয়ে যাও, লিল্লাহি আল্লাহর জন্য, বেহুকুকিহি তার হকগুলো, আই শুহাদা, এখানে কাইমিনা ওয়া এগুলো লাজেমি, এই জন্য বেহুকুকিহি বাহর বেজর এনে মুতাদ্দি করে দিয়েছে রে, কায়েম মানে টাড়ানো, কিন্তু এখানে কাইমিনা মানে প্রতিষ্ঠাকারী, কেন ওই মুতাদ্দি বানা দিয়েছে রে, তো এই জন্য বলছে এখানে লাজেম বমানা মুতাদ্দি, লাজেম বমানা মুতাদ্দি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুনু তোমরা হয়ে যাও কাওয়ামিনা প্রতিষ্ঠাকারী, আই কায়েমিনা লিল্লাহি আল্লাহর জন্য, বেহুকুকিহি স্বীয় হকগুলো, আল্লাহর জন্য তোমরা স্বীয় হকগুলো প্রতিষ্ঠাকারী হয়ে যাও, আল্লাহর হকগুলো, আই শুহাদা বিল কিস্তে, ন্যায়ের সাথে তোমরা সাক্ষী হয়ে যাও, বিল আদলে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম তোমাদেরকে কি করবে না? ওয়া তোমাদেরকে উত্তেজিত করবে না, ওয়ালা ইয়াজরিমান্নাকুম তোমাদেরকে কি করবে না? উত্তেজিত করবে না, আইয়াহমিলান্নাকুম তোমাদেরকে উত্তেজিত করবে না, সানা আনু মানে হিংসা, বুগজুন, সানা আনু মানে কি? হিংসা, বুগজুন, সানা আনু কৌমিন আই বুগজু কৌমিন, ওই সম্প্রদায়ের হিংসাই, যেন ওই সম্প্রদায় তোমাদের সাথে বারবার কি করে? হিংসা করে। তো হিংসা করে বিদায় তুমি সীমা লঙ্ঘন করবে না, তুমি ন্যায়কে বাদ দেবে না, ন্যায়কে বাদ দেবে না। ও আমার ফসে হিংসা লাগে বিদায় আমি ওর উপর জুলুম করে বসলাম, এটা করতে পারবে না, যে তুমি ন্যায়ের উপর অটল থাকতে হবে। তাহলে বলা ইয়াজরিমান্নাকুম তোমাদেরকে কি করবে না? উত্তেজিত করবে না, ইয়াহমিলান্নাকুম তোমাদেরকে উত্তেজিত করবে না, সানা আনু আই বুগজু কৌমিন ওই কৌমের হিংসায় যেন তোমাদেরকে উত্তেজিত না করে, ওয়া কৌম মানে কোন কৌম? আই আল কুফার, আলা ইহার উপর যেন উত্তেজিত না করে, আল্লাহ তাদিলু তোমরা ন্যায় করবে না, তোমরা ইনসাফ করবে না, এই বিষয়ে যেন উত্তেজিত তোমাদেরকে না করে। খবরদার, যে হোক, পক্ষের মানুষ হোক বিপক্ষের মানুষ হোক, কোনো অবস্থাতে সীমা লঙ্ঘন করতে, ইনসাফকে পরিহার করতে পারবে না। ইনসাফকে পরিহার করতে, এটা আমার বিপক্ষের মানুষ বিদায় বেইনসাফি করতে পারবে না। আজকে রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে রে শুধু বেইনসাফির কারণে। আজকে রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে রে শুধু কিসের কারণে? বেইনসাফির কারণে। একদল দায়ী আর একদল থাকা অবস্থায় আরেক দলের উপর জুলুম করে, আবার ওই দল আসে ওদের উপর প্রতিশোধ নেওয়া শুরু করে, তাও জুলুমের মাধ্যমে, তাও কিসের মাধ্যমে? জুলুমের মাধ্যমে। কিন্তু কেউ আল্লাহর জন্য লিল্লাহ ফিল্লাহ একটু ন্যায়ের উপর কি থাকতেছি না? অটল থাকতেছি না। এই আজকে আমাদেরকে ইনসাফ না থাকার কারণে গোড়া এক রাজ্য কি হয়ে যাচ্ছে? ধ্বংস হয়ে যাচ্ছে। একটা জিনিস, আর কিছু লাগবে না। তো এখন খেয়াল করো, ওয়া আল্লাহ তাআদিলু, আল্লাহ তাআদিলু তোমরা যে কি করবে না, ওয়া আল্লাহ তাআদিলু তোমরা যে ইনসাফ করবে না, এই জন্য তোমাদেরকে ইনসাফ না করার ক্ষেত্রে আরেক দলের হিংসায় বা আরেক দলের আক্রোশে তোমাদেরকে যেন উত্তেজিত না করে। এখন বর্তমানে আমরা যদি এগুলো মিলেই আমাদের বাংলাদেশের সাথে একবারে 100 ফিট, শুধু বর্তমান নয়, একবার বাংলাদেশের জন্ম থেকে এই অবস্থা চলে আসতেছে। দুর্ভাগ্য আমরা এই বাংলাদেশের অবস্থা থেকেই শুরু থেকেই এটা চলে আসতেছে। এর আগে তো আমি দুনিয়াতে আসি না, আমি কেমনে জানবো কি ছিল।
এর আগের বিষয় আমি জানি না, কিন্তু আমাদের বুদ্ধি হওয়ার পর থেকেই দেখে আসতেছি বাংলাদেশের কিসমতে শুধু এরকমই জুটতেছে। তাহলে এখন খেয়াল করো, ওয়ালা ইয়াজরিমান্নাকুম আইয়াহমিলান্নাকুম শানাআনু কওমিন, একটি সম্প্রদায়ের হিংসায় বা আক্রোশে তোমাদেরকে যেন উত্তেজিত না করে, আয়াল কুফফার, কিসের উপর উত্তেজিত, আলা একতার উপর, আল্লাহ তাদিলু, তোমরা সীমা কি করবে না, অতিক্রম করবে না। ফাতানালু মিনহুম লিআদাওয়াতিহিম, ফাতানালু তফসির দেখো 10 নাম্বার এখানে আছে, এটা তোমাদেরকে দেখাচ্ছি দি, আই মকসুদুকুম মিনাল কতলে ওয়াহাদুল মাল, মানে ফাতানালু ওয়া খেয়াল করো, নালায়েন ফাতানালু মিনহুম, তোমরা তাদের উপর কি করবে, তাদের উপর আক্রমণ করবে। ফাতানালু, তোমরা কি করবে, ফাতানালু মিনহুম, ওই তফসির দেখাচ্ছি দি, তফসির আমি তোমাদেরকে 10 নম্বর দেখাইলাম না, আই মকসুদুকুম মিনাল কতলে ওয়াহাদুল মাল, তাহলে ফাতানালু, ওই এটা ওয়ালা ইয়াজরিমান্না নফি না, এই ওয়ালা ইয়াজরিমান্না কি নফি, এটার জবাব দিয়েছে রে ফাতানালু, ওই নফির জবাবে আনুজ্য থেকে ফেলে মুদারাকে নসব দে, তাহলে আলা আল্লাহ তাদিলু ফাতানালু, অথবা তোমরা আক্রমণ করবে, মিনহুম ওদেরকে, লিআদাওয়াতিহিম তাদের শত্রুতামের কারণে, ওরা কাফের, আমরা এই পক্ষ, ওরা ওই পক্ষ, ওরা আমাদের উপর কি করে সবসময় আমাদের উপর শত্রুতামি রাখে, এই জন্য আমরা কি করলাম, তাদের উপর হত্যা করে ফেলাম, জুলুম করে ফেললাম, অথবা তাদের সম্পদগুলো কেড়ে নিলাম, তাদের সম্পদগুলো, এরা আমাদের প্রতিপক্ষ সম্প্রদায়, সবসময় আমাদের উপর অত্যাচার বিচার করে, এই জন্য আমরাও কি করছি, সীমাকে অতিক্রম করে অন্যায়ভাবে তাদের উপর জুলুম করে বসে তাদেরকে হত্যা করে ফেলছি, তাদের মালপত্র ঘর বাড়ির সব নিয়ে চলে এসেছি। কথা বোঝা গেছে? অন্যায় হয়ে যায় নাই, অন্যায় হয়ে যায় নাই, কারণ তুমি তো ন্যায়ের উপর করো নাই। এই জন্য আল্লাহ বললেন দে ফাতানালু মিনহুম, তফসির মুফাসসিরে আল্লাহ তাদেরও তফসির করতেছে রে, ফাতানালু মিনহুম, তোমরা তাদের উপর কি করবে, আক্রমণ করবে, হত্যা করবে, তারপর তাদের মালগুলো নিয়ে নেবে। তাহলে ফাতানালু মিনহুম, নালা ইয়ানালু তানালু করি, ফাতানালু মিনহুম, তোমরা তাদের উপর আক্রমণ করবে, মানে তাদেরকে হত্যা করবে বা তাদের মালগুলো তোমরা গ্রহণ করবে, লিআদাওয়াতিহিম, তাদের দুশ্মনির কারণে, তারা তোমাদের শত্রু বলে, তারা তোমাদের প্রতিপক্ষ বলে তোমরা তাদের উপর আক্রমণ করবে। এটা থেকে এই রকম তোমাদেরকে যেন সীমা লঙ্ঘন না করে, তাদের প্রতিপক্ষের আক্রোশে তোমাদেরকে যেন সীমা লঙ্ঘন না করে, সীমা লঙ্ঘন করলে ফাতানালু মিনহুম, তোমরা তাদের উপর আক্রমণ করে বসতেছো বা তাদের মাল থেকে নিয়ে নিচ্ছ, এরকম যেন না হয়। বরং কি করবে, ইদিলু, তোমরা কি করো, ইনসাফ কায়েম করো, ফিল আদুব্বে ওয়াল ওলিয়ে, আপনজনের ক্ষেত্রেও ইনসাফ বজায় রাখো, শত্রুর পক্ষেও ইনসাফ বজায় রাখো। তোমার প্রতিপক্ষ হতে পারে, কিন্তু যদি যতটুকু দোষ করেছে অতটুকু, দোষ না করলে খবরদার বিদ্বেষ রাখবে না। হয়তো আমার দল নয়, অন্য দলের মানুষ, কিন্তু মানুষের উপর জুলুম করে নাই, দেশের সম্পদ খেয়ানত করে নাই, আমরা তাকে অন্যায়ভাবে তাকে আমরা দোষারোপ করতে পারবো না। হ্যাঁ, যে মানুষ দেশের উপর জুলুম করেছে, আল্লাহর বান্দাদের উপর জুলুম করছে, তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করো, কিন্তু নির্দোষকে কোনোদিন দোষী সাব্যস্ত করবে না, তোমার দলের হোক তোমার দলের না হোক। কথা বোঝা গেছে? তাহলে এখন আল্লাহ বললেন, ইদিলু, তোমরা কি করো, ইনসাফ কায়েম করো, ফিল আদুব্বে, শত্রুর ক্ষেত্রেও ইনসাফ কায়েম করো, ওয়াল ওলিয়ে, আপন জনের ক্ষেত্রেও কি করো, ইনসাফ কায়েম করো। হুয়া আয়াল আদলু, হুয়া আয়াল আদলু, ইনসাফ কায়েম করা, এটা আকরাবুল ইত্তাকুয়া, এটা হলো তাকুয়ার সবচেয়ে বেশি নিকটবর্তী জিনিস। আমরা মুত্তকি, কিন্তু ইনসাফের দ্বারে কাছে নাই। আল্লাহ বললেন, মুত্তকি হওয়ার জন্য যেটা 1 নম্বরের বিষয়, সেটা হলো ইনসাফ। আল্লাহ হলেন মুত্তকি হওয়ার জন্য যেটা 1 নম্বরের বিষয়, সেটা হলো কি, ইনসাফ। কত করে সুন্দর করে আল্লাহ বুঝাচ্ছে, হাইরে আল্লাহর বাণী। হুয়া আয়াল আদলু, আকরাবু, ওয়া আদল, এটা কি, আকরাবু, এটা বেশি নিকটবর্তী, ইসমে তফজিল, লিত্তাকুয়া, কিসের, তাকুয়ার বেশি নিকটবর্তী। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, খবীরুন, আল্লাহ খবর রাখেন, বিমা, ওই সব বিষয়ে, তামালুন, যা তোমরা করে থাকো, এই সব বিষয়ে আল্লাহ তোমার খবর রাখেন। ফায়ুজাযিকুম, অতঃপর তিনি প্রতিদান দেবেন, বিহি, তোমাদেরকে। কথাটা বোঝা গেছে? ওয়াদাল্লাহু, আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন, আল্লাযীনা, ওই সমস্ত লোকদেরকে, আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করেছে, আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, ওয়াদান হাসানান, আল্লাহর প্রতিশ্রুতি কি সামান্য প্রতিশ্রুতি হবে? ওয়াদান হাসানান, আল্লাহ উত্তম প্রতিশ্রুতি দিচ্ছেন। সেই উত্তম প্রতিশ্রুতি কি? লাহুম, তাদের জন্য, মাগফিরাতুন,
ক্ষমা, ওয়া আজরুন আযীম, এবং তাদের জন্য মহা প্রতিদান। হুয়াল জান্নাহ, হুয়াল কাজ করেছো সামান্য কিন্তু নিয়ামত দেব বেশি, কাজ করেছো সামান্য নিয়ামত দেব বেশি, সেটা জান্নাত। যেই জান্নাতের বদলা তুমি, যেই জান্নাতের কায়ে মকাম দুনিয়াতে কিছু করতে, আমি দুনিয়াতে যাই করি না কেন আল্লাহ, এবার মৃত্যু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তোমার উপর তোমাকে স্মরণ করেছি, তোমার হুকুম পালন করেছি, এরপরেও জান্নাতের দ্বারা কাছে যেতে পারবে না। জান্নাতের দ্বারা কাছে এটার বদলা কোনোদিন জান্নাত হবে না। আমি যতই করি না কেন, এবার 100 বছর 200 বছর হায়াত পেয়েছি দিয়ে দিই, 200 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছি, কিন্তু তারপরেও জান্নাতের মোকাবেলায় কিছুই না। কিন্তু আল্লাহ দেবেন দে জান্নাত, আল্লাহ দেবেন দেখি আমি করেছি কম খাবো কি, ওয়া আমি করেছি কম খাবো কি করছি। ওই উজিরা ওয়া আমিলা কলিলান উজিরা কসিরান, আমিলা কলিলান উজিরা কসিরান, কাজ করবো সামান্য কিন্তু পাবো বেশি, সেটা হলো আল জান্নাহ। ওয়াল্লাযীনা কাফারু, ওয়াল্লাযীনা কাফারু, ওয়াল্লাযীনা ওই সমস্ত লোকেরা, কাফারু যারা কুফরি করেছে, ওয়া কাযযাবু এবং মিথ্যা প্রতিপন্ন করেছে, বিআয়াতিনা আমার আয়াতগুলোকে, উলাইকা ওই সমস্ত লোকেরা, আসহাবুল জাহিম তারা হলেন জাহান্নামওয়ালা, তারা হলেন কি জাহান্নামওয়ালা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উযকুরু স্মরণ করো, নিয়ামত আল্লাহে আল্লাহর নিয়ামতকে, আলাইকুম যেটা তোমাদের উপর আছে, ইস যখন হাম্মা কওমুন একটি সম্প্রদায়ে ইচ্ছা পোষণ করেছিল, হুম কুরাইশুন তারা হলো কি কুরাইশের একটি সম্প্রদায় যখন ইচ্ছা পোষণ করেছিল, যে কি কিসের ইচ্ছা পোষণ করেছিল, আইয়াবুসুতু ওয়া আইয়াবুসুতু আইয়ুমিদ্দু, আচ্ছা ইলা যখন আছে মুতাদি বলতে হবে না, ইয়ামুদ্দু ইলা আছে দেওয়ার পরে, আইয়াবুসুতু আইয়ামুদ্দু তারা প্রসারিত করবে, ইলাইকুম তোমাদের দিকে, আইদিয়াহুম তাদের হাত, আইদিয়াহুম তাদের হাত, ওয়া তাদের হাত প্রসারিত করতে কি করেছিল, তাদের হাত প্রসারিত করতে, হ্যাঁ তারপরে কেন প্রসারিত করতে ইচ্ছা কেন পোষণ করেছিল, লিয়াফতাকু বিকুম, ওয়া লিয়াফতাকু বিকুম, আচ্ছা ইদা মানে লিয়াফতাকু বিকুম, লিয়াফতাকু তারা এই ফতকুন মানে আকস্মিক আক্রমণ করা, এই ফতকুন মানে কি আকস্মিক আক্রমণ করা। যেমন মনে করা আমরা বেখেয়ালের মধ্যে আছি, হয়তো গুমের মধ্যে আছি, আমরা কোনো আমাদের কুরাইশদের সাথে আমাদের কোনো যখন মারামারি চলে তখন সজাগ থাকে, যখন ওরাও শান্তি আমরাও শান্তি, তখন কি আমরা এই জন্য খেয়াল লাগবে, তোমরাও একটু হুঁশিয়ার থাকিও সবসময়। দেখবে রে শত্রু পক্ষে যখন দেখতেছো রে তোমার ব্যাপারে কোনো কিছু নেই, ওদের রাস্তায় ওরা চলতেছে, মানে দেখতে তাদের মনে হচ্ছে শান্তি দল, আমার শত্রু সবসময় আমাদের সাথে, কিন্তু আমাদের পরিবারের সাথে আমাদের বাড়ির সাথে শত্রুতা আমি রাখে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওরে বাপরে বাপ খুব আল্লাহওয়ালা সুইচ অফ হয়ে গেছে, বলে এতটুকুর মধ্যে তোমরা শান্ত হয়ে যাইও না। হয়তো তোমাকে শান্ত ভাব দেখাচ্ছে রে কেন, তুমি যেন বেখেয়ালি থাকো, তুমি যেন কি থাকো, যেন আকস্মিক তোমার উপর কি করতে পারে, আক্রমণ করতে পারে। তো এখন এই কুরাইশরাও এইরকম একটা পরিস্থিতি নিয়েছিল, অর্থাৎ তারা মুসলমানদের সাথে একদম খুব ভালো বন্ধু হয়ে গেছে, সুইচ আপ হয়ে গেছে, এখন তাদের মধ্যে আর মুসলমানদের বিরুদ্ধে কোনো শত্রুতা মনোভাব নাই, খুব শান্তি। তো এই সময় তারা ইচ্ছা করেছিল যে যখন এখানে ওরা যখন মনে করবে না আমরা ওদের সাথে আর ওদের উপর কোনো আক্রমণ করবো না, ওরা ঘুমান্ত অবস্থায় থাকবে বা ওরা বেখেয়ালে থাকবে, ওরা কোনো সজাগ থাকবে না, এই সময় আমরা আকস্মিক জানা টানের মতো করবো আক্রমণ। এইরকম কুরাইশরা কি করেছিল, ইচ্ছা পোষণ করেছিল। তা আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু, ইয়া আইয়ুহাল্লাযীনা ইজ যখন হাম্মা কওমুন একটি সম্প্রদায় ইচ্ছা পোষণ করেছিল, হুম কুরাইশুন তারা হলো কুরাইশ, কিসের ইচ্ছা পোষণ করেছিল, আইয়াবুসুতু তারা প্রসারিত করবে, আইয়ামুদ্দু ইলাইকুম তোমাদের দিকে ঠেনে দিবে, আইদিয়াহুম তাদের হাত, লিয়াফতাকু বিকুম যেন আকস্মিক তোমাদের উপর হামলা করতে পারে, যেন তোমাদেরকে আকস্মিক আক্রমণ করতে পারে, হত্যা করতে পারে। তাহলে ফতকুন মানে কি বলছিলাম, আকস্মিক হত্যা করা বা হামলা করা। তো আল্লাহ কি করছে, এটা তো তারা ইচ্ছা করেছে। ওয়া কলবের চাবি কোথায়, কলবের চাবি তো আল্লাহর হাতে, তারা এটা করছে নি, আমরা ভিতরে প্রস্তুতি নেব, উপরে বন্ধু দেখাবো, তারা যখন ঘুমান্ত অবস্থায় থাকবে বা বেখেয়ালি অবস্থায় থাকবে মারবো আক্রমণ। আল্লাহ আবার ভয় একটা টেনে দিয়েছে অন্তরের ভিতরে, না জানি আবার মারতে গেলে কোনো উল্টা মারি খেয়ে আসেনি, না জানি আবার মারতে গেলে কোনো উল্টা একটা মার। আল্লাহ অন্তরের চাবি ঘুরে দিতে কতক্ষণ, তা আল্লাহ আমাদের শত্রুদের ব্যাপারেও যেন অন্তরের চাবি কি করে দেন, ঘুরাই দেন। তো এখন অন্তরের চাবি ঘুরাই দিলে আল্লাহর কাছে ঘুরাইতে কতক্ষণ,
এখন আল্লাহ কি করছে, অন্তর চাবিটা ঘুরে দিতে, ভয় সৃষ্টি করে দিতে। সানুল কি ভি কুলুবিহিমুর রোবা, সানুল কি ভি কুলুবিহিমুর রোবা। তো এখন খেয়াল করো, ফাকাফা আইদিয়াহুম, অতঃপর আল্লাহ তাদের হাতকে কি করে নিয়েছে, ওয়া কাফা, হটিয়ে নিয়েছে, আনকুম, তোমাদের থেকে। আল্লাহ তাদের হাতকে তোমাদের থেকে কি করে নিয়েছে, হটিয়ে নিয়েছে। আই ওয়াসামাকুম, আল্লাহ তোমাদেরকে হেফাজত করেছেন, মিম্মা, ওহা থেকে, আরাদু বিকুম, যা তারা তোমাদের ব্যাপারে ইচ্ছা করেছিল। ঠিক আছে না? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আলাল্লাহে, আল্লাহর উপরেই, ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের নির্ভর করা উচিত। ও আল্লাহর উপরেই মুমিনদের নির্ভর করা উচিত। ওয়ালাকাদ আহাদাল্লাহু, আল্লাহ নিয়েছেন, মিসাকা বনি ইসরাইল, বনি ইসরাইল থেকে আল্লাহ মজবুত ওয়াদা নিয়েছিলেন, বিমা, ওই ব্যাপারে, ইউসকারু বাদু, ইউসকারু বাদু, যা পরে উল্লেখ করা হচ্ছে, যা পরে উল্লেখ করা হচ্ছে। ইউসকারু বাদা বলো, ইউসকারু, আচ্ছা বাদু না মুজাফিরে, যখন মাহাদুব বাদু বলো। তো আবার খেয়াল করো, ওই ওয়ালাকাদ আহাদাল্লাহু, আল্লাহ ইচ্ছা নিয়েছেন, মিসাকা বনি ইসরাইল, বনি ইসরাইল থেকে আল্লাহ ফাক্কা ওয়াদা নিয়েছেন, বিমা, ওই বিষয়ে, ইউসকারু, যা উল্লেখ করা হচ্ছে, বাদু পরে, ওয়া যেটা পরে আসতেছে। আল্লাহ বনি ইসরাইল থেকে ফাক্কা ওয়াদা নিয়েছেন, তো কি ওয়াদা নিয়েছেন সেটা পরে আসতেছে, সেটা পরে আসতেছে। কথাটা বোঝা গেছে? ওয়াবাস না ফিহে, ওয়াবাস না, এই দেখো এতক্ষণ পর্যন্ত আল্লাহ গায়েব বলেছেন, ওয়ালাকাদ আহাদাল্লাহু, আর এখন মুতাকাল্লিম হয়ে গেছে। ওয়াবাস না, আমি আল্লাহ প্রেরণ করেছি, আমি আল্লাহ প্রেরণ করেছি, না আমি আল্লাহ প্রেরণ করেছি, ফিহে, ওই বনি ইসরাইলের মধ্যে, না না ফিহে, ফিহে এটা মুফাসসিরের কথা, ফিহে এই ইবারতের মধ্যে ইলতিফাতুন আনিল গায়বতে, ইলতিফাতুন আনিল গায়বতে, এখানে গায়েব থেকে কি হয়েছে, ফিরানো হয়েছে। ওয়া ইবারতের মধ্যে গায়েব থেকে মুতাকাল্লিমের দিকে প্রথমে আল্লাহ শুরু করেছেন নিজেকে গায়েব রেখে, ওয়ালাকাদ আহাদাল্লাহু, আবার বলছেন ওয়াবাস না। তাহলে ফিহে এই ইবারতের মধ্যে ইলতিফাতুন, ফিরানো হয়েছে, আনিল গায়বাতে, কোথা থেকে, গায়েব থেকে। কথাটা বোঝা গেছে? আই আকাম না, তো বাস না মানে আকাম না, মিনহুম, আমি আল্লাহ কি করেছি, ওয়া তাদের, আমি আল্লাহ তাদের জন্য প্রতিষ্ঠা করেছি বা কায়েম করেছি, আমি আল্লাহ তাদের থেকে কায়েম করেছি, তাদের থেকে আমি আল্লাহ তাদের থেকে কায়েম করেছি, ইসনাই আশারা নকিবান, ওয়া দায়িত্বশীল, নকিব মানে দায়িত্বশীল, আমি তাদের থেকে 12 জনকে দায়িত্বশীল কায়েম করেছি। অর্থাৎ বনি ইসরাইল 12 গোত্র ছিল না, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান কয়জন, 12 গোত্রের 12টা বংশ হয়ে গেছিল, যাদের জন্য ওয়া 12টা ঝর্ণা তারাও প্রবাহিত করেছিলেন আল্লাহ। এগুলো তোমরা পড়ছো, সামনে পড়বে। তো ওই যে, তো এই 12 গোত্র ছিল বড় বড় বনি ইসরাইলের, এই 12 গোত্রের মধ্যে 12 জন সর্দার আল্লাহ বানাইছিলেন, যেন তারা তাদেরকে পরিচালনা করতে পারে। তাহলে এটা বলতেছে রে, ওয়াবাস না, আমি প্রেরণ করেছি, ফিহে, তার মধ্যে ইলতিফাতুন আনিল গায়ব, আই আকামনা মিনহুম, আমি আল্লাহ তাদের থেকে কায়েম করেছি, ইসনাই আশারা নকিবান, মিন কুল্লে সিফতিন, প্রত্যেক দল থেকে, মিন কুল্লি সিফতিন, প্রত্যেক দল থেকে, নকিবুন, একজন দায়িত্বশীল, ইয়াকুনু, তিনি হবেন, কফিলান, দায়িত্বশীল, আলা কৌমিহি, তার সম্প্রদায়ের উপর, বিল ওয়াফায়ে বিল আহাদে, প্রতিশ্রুতি পূর্ণ করার সাথে। ওয়া খেয়াল করো, তাওসিকাতান আলাইহিম, তাওসিকাতান আলাইহিম, তাদের, ওয়া তাদের উপর, তাওসিকাতান আলাইহিম, আমি আল্লাহ তাওসিকাতান আলাইহিম, তাদের বিরুদ্ধে। ওয়া খেয়াল করো, তাওসিকাতান আলাইহিম, তাদের, আচ্ছা এটাকে গিয়া ধরো না, ওই তাদের বিরুদ্ধে তাকিদ করার জন্য, তাওসিকাতান আলাইহিম, তাওসিকাতান আলাইহিম, আই তাকিদান আলাইহিম, এটা এভাবে তাদেরকে দৃঢ় করার জন্য, তাওসিকাতান আলাইহিম, তাদেরকে কি করার জন্য, দৃঢ় করার জন্য, আও তাকিদান আলাইহিম। আবার বলো, ওয়া মিন কুল্লি সিফতিন, প্রত্যেক দল থেকে, নকিবুন, আমি একজন দায়িত্বশীল করেছি, ইয়াকুনু কফিলান, যে কি হবে, পরিচালক হবে, আলা কৌমিহি, তার সম্প্রদায়ের, মানে তার দলের, বিল ওয়াফায়ে বিল আহাদে, প্রতিশ্রুতি পূর্ণ করার মাধ্যমে, প্রতিশ্রুতি পূর্ণ করার মাধ্যমে, তাওসিকাতান আলাইহিম, তাদের উপর দৃঢ় করতে গিয়ে, তাদের উপর দৃঢ় করতে গিয়ে। তারপরে ওয়াকালা লাহুমুল্লাহু, আল্লাহ তাদেরকে বললেন, ওয়া ওই দায়িত্বশীলদেরকে বললেন, ওয়াকালা লাহুম, আল্লাহ তাদেরকে বলেছিলেন, আল্লাহু আল্লাহ, ইন্নী মাকুম, আমি তোমাদের সাথে আছি, বিল আউনে, সাহায্যের মাধ্যমে, ওয়ান নসরে, একই কথা। তারপর আসো, ওয়ালা ইন লামু কসমিন, ওয়ালা ইন লামু কসমিন, ইন তো ইনে শর্তিয়া, ইন আকামতুম, এইটা হলো ওই ওয়ালাকাদ আহাদাল্লাহু মিসাকা বনি ইসরাইল, আমি তোমাদের সাথে আছি, তবে তোমরা
যদি খেয়াল করো, লাইন আকামতুম, আল্লাহর কসম, যদি ইন আকামতুম, যদি তোমরা যদি কায়েম করো আসসালাতা, নামাজ, ও আতাইতুমুজ যাকাতা, তোমরা যদি যাকাত প্রদান করো, ও আমানতুম বিরুসুলি, আমার রসুলগণের উপর যদি ঈমান আনো, ও আযযারতুমুহু, এবং তাদেরকে যদি তোমরা কি করো, ওয়া ইজ্জত দাও, সম্মান করো, আই নাসারতুমুহুম, তাদেরকে যদি সাহায্য করো, ও আকরাতুমুল্লাহ, আল্লাহকে যদি তোমরা কর্জ দাও, করদান হাসানা, করদে হাসানা, বিল এনফাকে, খরচ করার মাধ্যমে, ফি সাবিলিহি, তোমরা যদি এই আমার এই দায়িত্বগুলো পালন করো, আমি আল্লাহ তোমাদের সাথে, ও আমি আল্লাহ তোমাদের সাথে, এই প্রতিশ্রুতি আমি তাদেরকে দিয়েছিলাম, লাউ কাফফিরান্না আনকুম, তাহলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের থেকে মিটিয়ে দেব সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহে সগীরা গুরু, ওয়া লাউদখিলান্নাকুম, তোমাদেরকে আমি আল্লাহ প্রবেশ করাবো জান্নাতিন, জান্নাতে, তাজরি মিন তাহতিহা, যার নিচে প্রবাহিত আছে আল আনহার, ফামান কাফারা, আর যে আমার এই প্রতিশ্রুতিগুলো ভঙ্গ করবে, বাদা যালিকা, উহার পরে, আয় বাদা যালিকাল মিসাক, মিনকুম, তোমাদের থেকে, ফাকাদ দল্লা, নিশ্চয় সে ভ্রষ্ট হয়ে যাবে, সাওয়া আস সাবিল, সাওয়া আস সাবিল মানে সত্য পথ বলবে, সাওয়া উনা তাকিদ করবে, তাহলে ফাকাদ দল্লা, সে নিশ্চয় হারিয়ে ফেলেছে, সাওয়া আস সাবিল, সে সঠিক রাস্তা কি করে ফেলেছে, ওয়া যারা এগুলো ভঙ্গ করবে সে নিশ্চয় সঠিক রাস্তা, সাওয়া আস সাবিল মানে সিরাতে মুস্তাকিমেরই, এটাকে হারিয়ে ফেলবে। ওয়া খেয়াল করো, আই আখতা, সে ভুলে গেছে, ভুল করে ফেলছে, তরিকাল হক, সে সঠিক রাস্তা ভুল করে খারাপ অফতে চলে গেছে, অফতে। ওয়া সাওয়াফিল আসলে আল ওয়াস্তু, ওয়া সাওয়াফিল আসলে আল ওয়াস্তু, মধ্যম, মধ্যম, সাওয়াসু মানে মধ্যম রাস্তা, তো মধ্যম রাস্তা মানে সঠিক রাস্তা, ওয়া মধ্যম রাস্তা মানে কি সঠিক রাস্তা। ফানা কাজু, ওয়া ফানা কাজু, কিন্তু এই বনি ইসরাইল থেকে আমি এই ওয়াদাগুলো নিয়েছিলাম, তবে তারা ফানা কাজু, তারা ভেঙে ফেলেছে, আল মিসাকা, তারা আমার প্রতিশ্রুতিগুলো কি করে ফেলছে, ভেঙে ফেলছে। কলা তাআলা, আল্লাহ তাআলা বলছেন, ও এই যে তারা প্রতিশ্রুতি ভেঙে ফেলছে, এই বিষয় নিয়ে আল্লাহ কি বললেন, ফাবিমা নাকদিহিম, ফাতফায়া আতেফা, মা দায়দা, মা কি, এটা আসলে এবার ধরো ফাবি নাকদিহিম, তাদের ভঙ্গ করে ফেলার কারণে, মা দায়দাতুন, মা দায়দাতুন, তাদের ভঙ্গ করার কারণে, কি ভঙ্গ করছে রে, মিসাকাহুম, তাদের প্রতিশ্রুতি, তারা আমার সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিল এই প্রতিশ্রুতি তারা ভেঙে ফেলেছে, তো ফাবিনাকদিহিম মিসাকাহুম, তাদের প্রতিশ্রুতি ভাঙার কারণে, লান্না কুলুবিল ঈমান, ঈমান কবুলিল ঈমান, ঈমান গ্রহণ করার জন্য মানে সত্যকে গ্রহণ করার জন্য অন্তরটা কি হয় না, নরম হয় না। আল্লাহ হেফাজত করুক। ইউহাররিফুনাল কালিমা, ইউহাররিফুনা, তারা পরিবর্তন করে, আল কালিমা, তারা কলমাগুলোকে, কথাগুলোকে, আল্লাযী ফিত তাওরাত, যা তৌরাতের মধ্যে আছে, তারা এই তৌরাতের কলমাগুলোকে পরিবর্তন করে, এগুলো কি মিন নাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত থেকে যেই কলমাগুলো তৌরাতের মধ্যে আছে সেগুলো তারা পরিবর্তন করে, ওয়া গায়রি, এবং অন্যান্য, অর্থাৎ যেটা নিজেদের জন্য মনে হচ্ছে একটু কষ্ট হবে পালন করা, এখানে বলছে রে আল্লাহ জেনা করলে দূর আমারও, দূর আমাদের একটা বড় লোকের ছেলে একটা কি হয়েছে, জেনা করছে, দূর আমার থেকে দেখো মরে যাবে, আয়াতটা ফেলে দিয়ে ও বলে আর একটা আয়াত লাগাই বানাই দিছে, এরকম। তো নিজেদের সুবিধা মতো অনেক সময় আল্লাহর বিধানকে কি করে ফেলতো, পরিবর্তন করে ফেলতো। আর আখরি জমানার পয়গাম্বরের নাতের বিষয় আসলে, পরিচয় বিষয় আসলে এইগুলো পরিবর্তন করে ফেলতো। এই জন্য আল্লাহ বললেন মিন নাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগাইরিহি, আন মাওয়াদিহি, সেইগুলো তার স্থান থেকে পরিবর্তন করে ফেলতো, ওয়া সেইগুলোকে তার স্থান থেকে পরিবর্তন, আল্লাতি ওয়াদাহুল্লাহু আলাইহা, যেগুলোকে যে অর্থের জন্য আল্লাহ স্থাপন করেছে, ওয়া আলাইহা মানে যে অর্থের জন্য, যেগুলোকে যে অর্থের উপর আল্লাহ স্থাপন করেছেন, এইগুলোকে সেখান থেকে কি করে ফেলে, খণ্ডন করে ফেলে, এখানে এই জায়গার মধ্যে অন্য অর্থ একটা লাগাই দে, অন্য অর্থ, আন মাওয়াদিহি, সেগুলোকে তার স্থান থেকে পরিবর্তন করে ফেলে, যেগুলোকে যে অর্থের জন্য আল্লাহ স্থাপন করেছেন, আইয়ুবাদদিলুনাহু, তারা সেগুলোকে পরিবর্তন করে ফেলে, ওয়ানাসু আই তারাকু, তারা ভুলে যায়, ওয়া হাজ্জান নসিবান অংশ, তারা একটি ওয়া তারাকু হাজ্জান, তারা একটি অংশকে ভুলে যায়, মিম্মা উহা থেকে, যুকিরু আই উমিরু বিহি, যে ব্যাপারে তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল, ওয়া যে ব্যাপারে আল্লাহ তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল, এখান থেকে কিছু অংশকে তারা ভুলে যায়, নিজেদের সুবিধাজনক আদেশগুলোকে রাখে আর নিজেদের একটু অসুবিধা মনে করে
ওরা মনে করে দেয় সব তো সুবিধায় আল্লাহ দেওয়া, কিন্তু ওরা মনে করে দেয় এটা পালন করতে আমাদের কষ্ট হবে, এটাকে তারা ভুলে যায়। তো এই জন্য আল্লাহ বললেন ওয়া নাসু আই তারাকু, ওয়া তারা কি করে যায়, তারা ছেড়ে দে। নাসু মানে ভুলে যায়, মানে ছেড়ে দে দেরি। হাজান একটি অংশ, নসিবান মিম্মা উহা থেকে, জুকিরু আই বিহি আই উমিরু বিহি, যে ব্যাপারে তাদেরকে আদেশ দেওয়া হয়, ফিত তৌরাতে, তৌরাতের মধ্যে, মিন ইত্তেবায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে তৌরাতের মধ্যে বলা হয়েছিল আখির জামানার পয়গম্বর যখন আসবে তোমরা তাকে অনুসরণ করবে, কিন্তু এগুলো তারা ভুলে যায়। ওয়ালা তাজালু ওয়ালা তাজালু তাত্তালিউ, ওয়ালা তাজালু সর্বদা, তাত্তলিউ আপনি অবগত হবেন, আই তাজাহারু আলা তাত্তলিউ আই তাজাহারু আলা হায়ানাতিন, ওয়া রসুল তারাদের দেখবেন, তারাদের সব সময় আপনার সাথে খেয়ানত করবে, আমানতের খেয়ানত করবে, এই জিনিসটা কিন্তু আপনি সব সময় তাদের কাছে দেখতে পাবেন, আপনি তাদের কাছে দেখতে পাবেন। আল্লাহ আমাদের রসুলকে বলতেছেন ওয়ালা তাজালু সর্বদা, খেতাবুন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কাকে খেতাব করেছেন? নবীকে। ওয়ালা তাজালু সর্বদা, তাত্তালিউ আপনি অবগত হবেন, আই তাজাহারু আপনি অবগত হবেন, আলা হায়ানাতিন, আলা হায়ানাতিন প্রতারণার উপর, ও আই খিয়ানাতিন কিসের উপর? প্রতারণার উপর, মিনহুম তাদের থেকে প্রতারণার উপর সবসময় আপনি অবগত হবেন, মানে দেখবেন যে তাদের মধ্যে সবসময় প্রতারণা। এই জন্য তো তারা একের পর এক সন্ধিভঙ্গ করেছে, প্রতারণা না? তো এখন কি আর করো, রসুলকে আল্লাহ বললেন দে ওয়ালা তাজারু হেতাবুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই তাত্তলিউ আপনি অবগত হবেন, আই তাজাহারু আপনি অবগত হবেন, আলা হায়ানাতিন প্রতারণার উপর, আই খিয়ানাতিন মিনহুম তাদের থেকে। কিভাবে প্রতারণা? বেনকজিল আহাদে প্রতিশ্রুতি ভঙ্গ করার মাধ্যমে, ওয়াগাইরিহি অন্যান্য বিষয়, ইল্লা তবে পাবেন না দে, আপনি পাবেন না দে, প্রতারণা পাবেন না দে, কলিলাম মিনহুম তাদের থেকে কারো উপর। কথাটা বোঝা গেছে? মিম্মান ওহাদের থেকে আসলামা যারা ইসলাম গ্রহণ করেছে, ফাফু আনহুম যারা প্রতারণা, ওয়া যারা ইসলাম গ্রহণ করেছে, আগে হয়তো প্রতারণা করছিল কিন্তু এখন ইসলাম গ্রহণ করে ফেলছে, রসুল আপনি তাদেরকে, অথবা তারাও ওই দলের বলে, ওই যারা প্রতারণা করতেছে সবসময় এরাও আগে সেই দলের ছিল কিন্তু এখন তো মুসলমান হয়ে আপনার কাছে এসেছে, এই জন্য আপনি ওদের দলের মনে করে তাকে তার উপর অন্যায় করবেন না, তাকে আপনি ক্ষমা করে দেন। ফাফু আনহুম তাকে আপনি কি করে দেন? ক্ষমা করে দেন। আচ্ছা এখন ফাফু আনহুম, তবে আনহুম মানে যারা মিম্মান আসলামা নয়, যারা ওই উদের কাছে যারা ইহুদি রয়ে গেছে, ইহুদি আয়াতটা মনসুখ হয়ে গেছে, যারা ইহুদি রয়ে গেছে আপনি তাদের থেকে বারবার প্রতারণা দেখবেন কিন্তু এরপরেও তাদেরকে ক্ষমা করে দেন, তাদেরকে মিম্মার আসলামা নয়। আর যেহেতু ইসলাম গ্রহণ করছে সেটা তো আমার পক্ষের হয়ে গেছে। এখানে ফাফ ওয়ান হুম্মানি হুমের মর্দা যারা আসলামা নয়, যারা ইহুদি রয়ে বারবার কি করতেছে? প্রতারণা করতেছে। ফাফু আনহুম আপনি তাদেরকে কি করে দেন? ক্ষমা করে দেন। ওয়াসফা এবং মিটিয়ে দেন, সব মানে মিটিয়ে দেওয়ারই, আপনি তাদেরকে ক্ষমা করে দেন, তাদের দোষগুলো মিটিয়ে দেন, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এরকম যারা সৎকর্ম আপনার সাথে দোষ করেছে কিন্তু আপনি ক্ষমা করে দিচ্ছেন, এইরকম সৎকর্মশীলদেরকে আল্লাহ কি করেন? ভালোবাসেন। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইউহিব্বু ভালোবাসেন আল মুহসিনিনা মুহসিনদেরকে। তাহলে এখানে ইহুদিরা দোষ করলেও আল্লাহ ক্ষমা করে দিতে বলছেন, বলে হাযা মুনসুহুন, এই আয়াতটা কি হয়ে গেছে? মনসুখ হয়ে গেছে। কি দিয়ে মনসুখ হয়েছে? বিআয়াতিস সাইফে ওয়া ফাকতুলুহুম হাইযু ওয়াজাদতুমুহুম, এই শুয়ার এই সমস্ত দাজ্জালদেরকে যেখানে পান সেখানে কি করেন? মারেন। এই আয়াত দিয়ে এগুলো কি হয়ে গেছে? ওয়া হাদা মনসুহুন বিআয়াতিস সাইফে ওয়া মিনাল্লাযিনা ক্বালু ইন্না নাসারা। কি বেশি হয়ে গেছে রে? আচ্ছা বেশি হয়ে গেলে আর না বলো, হ্যাঁ না সময় হয়েছে এটা তো বলো নাই, এক পৃষ্ঠা হয়ে গেছে এটা বললাম, আগে তো তার পৃষ্ঠা হয়েছে এটা বলছো। আচ্ছা আমি যখন তারপরে ধরলাম তখন বলতে তখন উল্টে গেছে, দাগ করা হয়েছে তো মোটামুটি। আমাদের টার্গেটের শেষ সীমায় তো গেছি। আমাদের টার্গেট সীমা দুইটা, একটা হলো শুরু সীমা 1 পৃষ্ঠা আর শেষ সীমা হলো 1.5 পৃষ্ঠা। তো এই অনেক সময় কম হলে টার্গেটের নিচের সীমায় থাকি, অনেক সময় আজকে বেশি সীমায় গেছি, 1.5 পৃষ্ঠা হয়েছে না? ইনশাআল্লাহ এভাবে পড়লে তো চলবে। ঠিক আছে, আমি এমনি তুমি না বললেও এতটুকু আমি শেষ করতাম।